নবী কয় যে না, দেখো হিসেব রাখছি, 1 নম্বর as-সালাওয়াতুল খামস, 5 ওয়াক্তের নামাজ যদি তোমার আমল নামায় থাকে তাহলে পরে 2 যুগ্ম কার্যকারী হবে। 5 ওয়াক্তের নামাজ নাই, খালি শুক্রবারে যে একেবারে গোলগাল হইয়ে সুতির জামা মার দিয়ে ব্যাঙ্গের মতো ফুলিয়ে যাই ইমাম সাহেবের পিছনে বইছে, উনি মসজিদের সভাপতি, সেক্রেটারি, কোরআন শরীফ পড়তে পারে না, বোমা বললে পেটের মধ্যে আলিফ বেরিয়ে না, হ্যাঁ, জাল খাও দিলে একটা অক্ষর বেরিয়ে না, সে যাইয়ে মসজিদের দান করছে, ডোনেশন করছে, মসজিদে বড় টাইলস করে দিয়েছে, ইমাম বরাবর যায় নামাজ বিছে আর গোল গাল হয়ে যে বসে রয়েছে। হ্যাঁ, এদিক তাকান, ইমাম বরাবর দাঁড়াবে সমাজের ওই লোকটা, যেই লোকটা ইমামের নামাজের মধ্যে কোনো দুর্ঘটনা যদি ঘটে যায় ইমামের অ্যাসিস্ট্যান্ট হয়ে বাকি নামাজ শেষ করতে পারে, এইরকম যোগ্য মানুষ দাঁড়াবে। তাই সে যদি মসজিদি জীবনে সাইজানা দেওয়ার যোগ্য না হয়, সমাজের ফকির লোক নয়, তবু সে দাঁড়াবেই বরাবর। তুমি শিল্পপতি, কোটিপতি, রাষ্ট্রপতি, ভগ্নিপতি, দুলোভাই যাই হও না কেন, তোমার পয়সা বেশি, মসজিদে টাকা দেশে বিদায়, ইমাম বরাবর পিছনের কাতারে দাঁড়াবা, তোমার এই অনুমতি নেই। তুমি কি ইমামতি করতে পারবো? নায়েব হতে পারবা? অ্যাসিস্ট্যান্ট ইমামতি করতে পারবা? ইমাম সাহেব 4 রাকাত নামাজের মধ্যে 2 রাকাতে ওনার বাই ছুটিয়ে গেছে। এখন ছুটছে তো ইমামের বাই, মুসল্লিকে তো ছোটে নেই, তাহলে ছুটলি নামাজ ছুটবে ইমামের, মুসল্লিকে নামাজ তো ছুটবে না। আর ইমাম যদি না থাকে, ইমাম যদি বেওযু হয়, তাহলে কি তার পিছনে নামাজ হয় নাকি? আল্লাহ তাআলা সুযোগ করে দিয়েছে, হাজার হাজার খাবো না এমনি হাজার হাজার মুসল্লি পিছনে রয়েছে, আর ইমাম সাহেবের সামনে তো বাই ছুটে গেছে, এটা তোর পিছনে আল্লাহ জানে না। এ জায়গায় এত মানুষ নামাজ দেখি হজবরল করে বেলানো যাবে? শরিয়াতে ব্যবস্থা রাখছে, ইমাম সাহেব বরাবর পিছনে যিনি আছে তাকে ওই জায়গায় দাঁড় করে দিয়ে উনি গুড়ি পায় পিছন দিয়ে বেরোয় যাইয়া অজু বানায় এসে পিছনের কাতারে দাঁড়াবে, যদি থাকে নামাজের কিছু, আর যদি ছুটে যায় তো ফিরে গুড়াইতে পারবে। এ হলো ইমাম। তাহলে তুমি যে পিছনে দাঁড়াইছো শুক্রবারে, মুসল্লি শুকুর আলী, 5 ওয়াক্ত নামাজের খবর নাই, তুমি পিছনে যাইয়া দাঁড়াইছো, তোমার ভিতরে কি এই যোগ্যতা আছে? ইমাম সাহেবের 2 রাকাতের পরে বাই ছুটে অজু ছুটিয়ে গেছে, আর ইমাম সাহেব তো তোমার ধরে হাত ধরে ওই জায়গায় দাঁড় করে যদি দেয়, তাহলে তোমার অবস্থা কি হবে? ইমাম পাই দিয়ে দিচ্ছে, তুমি দিবে আগিয়ে, কথা হয় না? ঠিক না? তুমি দিবে আগিয়ে, শয়তান ওই জায়গায় দাঁড়াচ্ছিস কে? তিনি পয়সা বেশি হলে ইমামের কাছে দাঁড়ান যায় নাকি? ওখানে দাঁড়াবে যে অ্যাসিস্ট্যান্ট ইমাম হতে পারে সে, কথা বল। শুকুর আলী মুসল্লি, সপ্তাহে 5 দিন 6 দিন নামাজের খবর নেই, শুক্রবারে যে গোল গালে আল্লাহরে ভোকু দিতে গেছে। সাবধান, সত্য হলো 2 জুমা কার্যকারী হওয়ার জন্য আগে 5 ওয়াক্ত নামাজ আমল নামায় থাকতে হবে, এরপরে 2 রমজান কার্যকারী হওয়ার জন্য 5 ওয়াক্ত নামাজ, তারপরে 2 জুমা বছরে 52টা শুক্রবার থাকবে, এরপরে রমজান মাসে থাকতে হবে। তাহলে 3 ফিল্টারে তোমার জীবনের সমস্ত সগীরা গুনাহ মাফ। ওই স্পিরিটে না বললে মনে হয় যেন কথা হিট করতেছে না। তো ওই সময় বুঝতাম না, হুজুর মুরব্বীরা পরামর্শ দিতেন আসতে বলার জন্য, কিন্তু এখন আর পরামর্শ দেয়া লাগে না। আমার চাচাজান হযরত মাওলানা আব্দুল ওয়াহাব সাহেব রহমাতুল্লাহ আলাইহি ছোট্ট একটা মাকুলা মাঝে মাঝে বলে থাকি, চার দোকানে বসে এক বুড়ো টুলটুলে কাশতেছে, এর মধ্যে আর একটা ছেলে আইসা ওখানে চা খাচ্ছে, তো নাম জিজ্ঞেস করলো, দেখা গেল যে ওনার পরিচিত একজনের ছেলে। তো বলতেছে, বাপ তোর আব্বার আমি এই জায়গা বসে কত যে কাশি পাল্লা দিছি, 2-3 মাস দেখিনি, মরিয়ে গেছে নি তোর বাপ? কয় না কাকা, মরলি তো মাইকিং শুনতেন, জানাজায় যাইতেন। কয় যে দোকানে আসে না তো কোথায় থাকে? কয় বাড়ি থাকে। তোর আব্বার যে খুব কাশ ছিল, সে কাশ কি হয়েছে? আমার তো সে কাশই সারতেছে না। কয় কাকা বাড়ি থাকে, অসুস্থ, তবে কাশ সারিয়ে গেছে, আমার কাশে না। শেষে কি ওষুধ খেয়ে সারলো? কয় যে শেষে কোনো ওষুধই কাজ হয়নি, এমনি কাশতে কাশতে বল পায় না, সে সারান দিছে। কাশতি কাশতি বল পায় না বলে ছাড়ান দিছে, বল থাকলে আরো কিছুদিন কাশত। তো সময় হয়ে গেলে যখন বল থাকে না, এমনি কাশ ছেড়ে দিতে হয়, ঠিক না? সিংহের মতো শক্তি সাহস সব হয়ে গেছে গত, কোনো মতে আজ বেঁচে আসি ভাই খাকশিয়ালের মতো। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহির কবিতা, এক বুড়ি বসি রং ঘষি ঘষি কালো করছিল কেশ, কহিলাম গো বুড়িমা তোমার বুদ্ধি তো আছে বেশ। এক বুড়ি এরকম কুজোয়ে বসিয়ে গেছে, রাস্তার পাশে একটা সাবলা ঘর, তার মধ্যে থাকে। তো বুড়ি আয়না ধরে দেখে যে চুল দাড়ি পাইয়ে, না বুড়ির তো দাড়ি নাই, চুল পাইয়ে সাদা ফকা ফকা দেয়, চামড়া চুমড়া ঝুলিয়ে গেছে, কুজো হয়ে থাকে সবসময়, এরকম শীত হয়ে শুনলে ওই কুজো অবস্থায়, শীত হয়, টান টান হয় না কোনো সময়। এই বুড়ি
মাথার পাকা চুল নিজের পর খুব খারাপ লাগতেছে, এইরকম পাকা পাকলো। তো সে সময় তো আর এই কালের এই মেহেদি ফেহেদি নাই, তো এই চুল রে কালো বানায় একটু ইয়াং হবে, এই জন্য আড়ির ভাষাচ্ছে কালি খানিক কাহিয়াই নিয়ে কলার পাতার উল্টো বসে শস্যের তেল দিয়ে ফেটিয়ে আয়না ধরে মাখাইয়া বেশ কালা বানাচ্ছে। তো শেখ সাদি কবি মানুষ ওই জায়গাতে যায়, তো সাদি ওনাকে দেখে বলতেছে, এক বুড়ি বসি রং ঘষি ঘষি কালো করছিল কেশ, কহিলাম গো বুদ্ধি বুড়িমা তোমার বুদ্ধি তো আছে বেশ, ভালোই তো বুদ্ধিমান। পাকা চুল কালো হইবে হয়তো কালো রং মাখাইলে, কুজপির তব হবে না কো সোজা হাজারো মালিশ দিলে। ইয়াং হতে খালি কি চুলি কালি মাহালি হয় নাকি? মাজা সোজা হতে হবে না। তুমি যে কুজো হয়ে গেছো, চুল কয়টা না কালি দিয়ে কালা বানাবো না, মাজা সোজা মানে কোন মলম দিয়ে? তো বুড়ি শেখ সাদিরে জবাব দেয়, সিংহের মতো শক্তি সাহস সব হয়ে গেছে গত, কোনো মতে আজ বেঁচে আসি ভাই খ্যাকশিয়ালের মতো। ও সাদি তুমি আজকে দেখে আমারে ধিক্কার দাও, লজ্জা দাও, ব্যঙ্গ করো, ঠাট্টা করো, আমি কোন মহিলা তা তোমার জানা নাই। আমি যখন আমার স্বামীর ঘরে প্রথম এসেছি, আমার স্বামীর অনেকগুলো ছাগল এই পাহাড়ের পাদদেশে চড়াইতো, ঘাস খাইতো। স্বামী অন্য কাজে চলে যাইতেন, আমাকে বলে যাইতেন তুমি ছাগলগুলো চোখে চোখে রাখবা, পাহাড় থেকে মাঝে মাঝে বাঘ আইসা ছাগলের পর আক্রমণ করে ছাগল কেড়ে নিয়ে যায়, তুমি একটু দেখে রাখবা। আমি সেই মহিলা, যখন আমি নবযৌবনে আমি এই স্বামীর ঘরে এসেছি, আমার শক্তি সাহস আর শারীরিক অবস্থা এমন ছিল, আমার এই ছাগলের পালের থেকে একদিন একটা বাঘে আইসা ছাগল নিয়ে গেল, আমি পিছে পিছে কি আর কি দুনিয়া ভরে আল্লাহু আকবার, আমার এই পালের থেকে ছাগল নিয়ে গেছে, আমি বাঘের পিছনে পিছনে দৌড়াই যাইয়া ওই বাঘরে ধরে হাতের মধ্যে তার গলা চিপে মাইরে আমি তার মুখের থেকে ছাগল কেড়ে আনছিলাম। বাঘের মুখের থেকে ছাগল কাটতে পারে সিংহ ছাড়া আর কেউ না, কথা কন। আমি সেই মহিলা আজকে কোনো মতে খ্যাকশিয়ালের মতো বসে আছি, তাই তুমি আমারে ধিক্কার দাও। আশাবাস সগীরা ওয়া আফনাল কাবীর কাররুল গদাতে ওয়া মাররুল আশি। ছোটবেলা থেকে বড় হইলাম, শিশু থেকে যৌবনে আসলাম, যৌবন থেকে এখন বার্ধক্যে চলে যাচ্ছি। দিনের পরিবর্তে রাতের পরিবর্তে রাত আসে, দিন যায়, দিন আসে রাত যায়, এমন করতে করতে সব মানুষ একদিন বুড়ো হয়ে যাবে যদি হায়াত পায়। আমিও তেমনই বুড়ো হয়ে গেছি। আমার যুবক তোমরা যারা আছো সব লক্ষ্য করবা, কোনো কথা বেখেয়ালে যেন ছুটে না যায়। তুমি একদিন বুড়ো হয়ে যাবা, তুমি একদিন বুড়ো হয়ে যাবা। এখন তুমি বুড়ো হওয়ার অপেক্ষায় আছো। এই বয়সে যদি ইবাদত বন্দেগী করে বুজুর্গ হইয়া যাই, তাহলে যৌবনকালের যে আনন্দ এ করব কবে? কাজে এখন একটু করে নেই, বুড়ো হয়ে গেলে খুব ইবাদত করব, মসজিদের কোনায় পড়ে থাকবো, মসজিদিতে বেরোবো না, এমন সিদ্ধান্ত নিয়েছে। এইটা তোমার ভুল সিদ্ধান্ত। বুড়োকালে তুমি বুড়ো হয়ে দেখো কতটা সম্ভব। বুড়োকালে এক ওয়াক্তের নামাজ, 3 প্রকারের নামাজ পড়তে 3 বার ওযু বানানো লাগে। এক ওযু যে 3 বার এক ওয়াক্তের 3 প্রকারের নামাজ পড়িয়ে সারা যায় না। বাড়িতে ওযু বানায় যায়, কোনো মতে ফরজ 4 সুন্নত 4 রাকাত পড়ছে জোহরে, এর মধ্যে তল পেট চিপে ধরে বাড়াই চলিয়েছে। কে সে কাকা না ফরজ পড়বেন না, আর সে ওযু ঠিক আছে, কি বাইরে যাই ওযু বানাই আবার ফরজ 4 রাকাত পড়ে সুমো দিয়ে বাড়াইছিলেন, এই গেল না। কে এসে কাজে পেশাব আইছে, আবার বাইরে যে পেশাব করে আইসে ওযু বানায়, আর শেষের 2 রাকাত পড়া লাগে, কথা কান আইসে গুলোই দিয়ে কিছুই না। এইরকম ঘটনা ঘটিয়ে যাচ্ছে অহরহ। আর এখন যে বয়স আছো, সকাল 9টায় গোসল করবাই, গোসলের ওযু দিয়ে সারা দিন পরে ঈশার নামাজ পড়িয়ে শুইতে পারো, এমন সুন্দর বডি। তবে আল্লাহ বাসালি, ফেসবুক আর ইউটিউব যেভাবে দেখতেছো তার তোমাকে কপালে হবে না। বুড়ো আর আগেই ডায়াবেটিসে সব চেতরাই পড়তেছে। হ্যাঁ, 5 মাইল যাতে 6 বার পেশাব করা লাগে রাস্তায়, সব দিন শেষ করে বেলাইছো ফেসবুক আর ইউটিউব দিয়ে। আল্লাহ সবাইকে সুস্থ রাখুক, বাঁচায় রাখুক, বলেন আমিন। আপনাদের আনিস সাহেব আমাদের গোপালগঞ্জের ওসি ছিলেন। উনি থাকাকালে কয়েকবারই দাওয়াত দেশে যাইতে সুযোগ পাইনি, অত্যন্ত মহব্বত, মন আন্তরিকভাবে ভালোবাসা।
ওলামায়ে কেরামের খেদমতে সবসময় নিয়োজিত থাকতেন, খুব ভালো অফিসার ছিলেন। কোনো বদনাম নিয়ে গোপালগঞ্জ থেকে যায়নি আল্লাহর রহমতে। একজন অফিসার এক এলাকায় চাকরি করলে সেখান থেকে সুনামের সাথে যাইতে পারা, এটা তার বিশাল একটা অর্জন। কথা কন না? আপনাদের নিজেদের ভিতরে কেমন সম্পর্ক আছে আমি জানি না, তবে আশা করি ভালো আছে। উনি গত বছর দাওয়াত দিয়েছিলেন আপনাদের এই মাহফিলের জন্য। পরবর্তীতে আবার আপনাদেরই আলফাডাঙ্গার ওই পাশে বাড়ি, আমাদের গোপালগঞ্জের এডিশনাল এসপি ছিলেন, উনি আনিস সাহেবকে বলেন যে আনিস সাহেব, হুজুর এবার আমাকে দেন, আপনি আগামীবার নিয়েন। পরে উনি নিয়ে গেলেন। গতবার ওনার মাহফিল করছি, এবার এখানে আসছি। স্যারের মাহফিলে যাইয়া এক কিচ্ছা মনে পড়ে গেছে। গতবার যে মাহফিলে গেছি এসপি সাহেবের, যে এই যে পান তো রয়েছে, যারা পান খায় তারা খাচ্ছে, চুনও সবাই নিয়ে খাচ্ছে। পরে আমি পান খাতে যাইয়া চুন একটু পানের গায়ে মাহাই, পানের গায়ে চুন মাখালি পরা চুনির একটা কালারে পান, তো পানের গায়ে শুকনো শুকনো পাওয়া যায়, তো চুন যে জায়গা মাখাই ওই জায়গা কালার হয়ে যাচ্ছে, লেপা হয়ে যাচ্ছে, চুনরে পানে টানতিছে না, কেমন কেমন ঘিরান হচ্ছে। পরে নাই শুয়ে দিয়ে যে চুন না কোনো রং হবে, পরে একজন কয় রঙের বালতিতে খানিক রং আনি তুইছে, সব পানি ওরা খাইয়ে চাপা করে ফেলেছে। সেই রং অর্ধেক খেয়ে ফেলেছে, আমি কেউ টেরই পাইনি। আল্লাহ আকবার। সেই গতবারে মাহফিল আল্লাহ এবার নিয়ে আসছে। বসে আছেন, আমি আলফাডাঙ্গার থেকেই বক্তা হয়েছি, শুরু করছি। সেই সময় বাইসাইকেলে আসতাম, ভ্যানে আসতাম। লাস্টে যে মুক্তবার একখান মোটরসাইকেল কিনলাম 30,000 টাকা দিয়ে, তা মাস 2 চালাইয়ে আচার ফাচার খেয়ে টেবিসি বেলাই দিছি। পরে আর আশাই কম হয়ে গেছে, দূরে দূরে ডাক হয়ে গেছে, এখন সারা দেশে দৌড়দৌড়ি করি। কালকে আসছি চট্টগ্রাম থেকে, তার আগের দিন টেকনাফ, কক্সবাজার, ওই দূর সাইডে আসছি। তো আল্লাহ পাক রব্বুল আলামিন সুস্থভাবে আসার তৌফিক দিয়েছে, যেন আমি শুকর আদায় করি। ওয়াজের সার সংক্ষেপ যা শুনেছেন সেই কথাগুলো নিয়ে আমি শেষ ফিনিশিং একটা আলোচনা করার ইচ্ছা করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তৌফিক দান করে, সবাই বলেন আমিন। সবাই শুনতে শুনতে লক্ষ্য করতেছেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ, খেয়াল আছে তো? একটা তারিখ আগে মুখস্থ করে নিয়ে একটু বলেন। 31 জানুয়ারি, 1-2 ফেব্রুয়ারি 2025 নির্বাচন হবে। বিশ্ব ইজতেমা, টঙ্গীর বিশ্ব ইজতেমা। আল্লাহ পাক আমাদের সকলকে অংশগ্রহণ করার তৌফিক দান করুন। ইজতেমার থেকে যেন 1, 2, 3টা করে চিল্লে দেওয়ার মতো মন মানসিকতা এবং শক্তি ও তৌফিক আল্লাহ সকলকে দান করুন। তবলিগের মাধ্যমে মানুষ যেভাবে শহীদিনের সমঝ পায়, এভাবে খোলা মাঠে, এটা তো ব্ল্যাঙ্ক ফায়ার, এটার নাম ব্ল্যাঙ্ক ফায়ার বলি আমি। ফাঁকা গুলি করে না অনেক সময় ভয় দেওয়ার জন্য, এই ফাঁকা গুলির মতো ওয়াজ। আমি উপরে বইছি, ওয়াজ উপর দৌড়ে চলে যাচ্ছে। আর তবলিগে যে হলো টার্গেট করে গুলি করে, আমি কুলুক কিরম ধরলেন, আমি ভাতের নেলা কিরম গালে দিলেন, অত জোরে কি জানো, অত জোর লাগবে না, আস্তে, অত জোরে ঠিকই দরকার নেই, আস্তে আস্তে ঠিক দিলি ঠিক হবে। আল্লাহু আকবার। তো ও জায়গা যে দস্তরখান বিছালেন না কেন? হ্যাঁ, চিত হয়ে শুলেন কেন? উবুর হয়ে মসজিদে ঘুমালেন কেন? একটা একটা করে হাতে হাতে ধরে দেয় না, এনে টার্গেটের গুলি, যেটা যেদিন ভুল ধরে দেবে ওইটা আর মরা পর্যন্ত ভুল হয় না, ঠিক কিনা? এই জন্য দাওয়াত, তবলিগের দাওয়াত আজীবন দিয়েছি, এখনো দেই, জীবন করে দেবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করে, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বানানোর ইতিহাস কি আপনারা উলামায়ে কেরামের কাছ থেকে বহু শুনেছেন। আমার আলোচনার শুরুতে একটু আমি শুরুতে না বলে পারছি না, আল্লাহ পাক মানুষকে বানাইছেন নিজ হাতে, বলেন সুবহানাল্লাহ। যত সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা, কোন সৃষ্টি বানাইতে আল্লাহ তাআলা হাত দেয় নাই। এত বড় আসমান আল্লাহ হাত দিয়ে বানায়নি, এত বড় বিশাল জমিন, ওয়াইদাল কি বলা হয়, আওয়ালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, উট কেমন বানাইছি দেখো নাই? এই উটটারে এত ঢঙ্গা বেঢঙ্গা করে বানাইতে আমি হাত ব্যবহার করি নাই। ওয়াইলাল জিবালি কাইফা নুসিবাত, যে দেখো পাহাড় পর্বতমালা, কি বিশাল পাহাড়, এক কদম এক কোদাল মাটি আমি কেউ রেদে কাটাই নেই, একখান পাথর আমি কেউ রেদে ধরাই নেই। ওই বিশাল পর্বতমালা আমি কিভাবে বানাইছি, সবকিছু কত সুন্দর বানাইছি। ওয়াইলাল আরদে কাইফা সুতিহাত, এই বিশাল জমিনটা আমি কিভাবে বিছাইলাম। আফালা ইয়ানজুরুন, তোমরা কি দেখো না? আসমানটা বানাইলাম, জমিনটা বানাইলাম, পাহাড় বানাইলাম, পর্বত বানাইলাম, সূর্য বানাইলাম, চন্দ্র বানাইলাম, ফেরেশতা বানাইলাম, জিনও বানাইলাম, অসংখ্য সৃষ্টি করেছি, একটাও বানাইতে আমার হাত ব্যবহার করা লাগেনি। তা কাকে দিয়ে বানাইছো? কোন ইঞ্জিনিয়ার বানাইছে? কোন রাজমিস্ত্রি বানাইছে? কয় না, একটা মেশিন ব্যবহার করেছে, সেটা হলো কোন মেশিন? কি মেশিন?
কোন মেশিন? এই যে কাঠের দোকানে, ফার্নিচারের দোকানে কোন মেশিন আছে না, ওই একটা কোন মেশিন আছে আল্লাহর কাছে, তাই দিয়ে বানাইছে, তাই নাকি? ওয়াইদা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমি যা কিছু বানানোর ইচ্ছা করি শুধু কুন বলি, কাপ নুন পেশ কুন, ছোট্ট দুইটা অক্ষর, কাপ নুন পেশ কুন, বললেই তা হয়ে যায়, বললেই সব হয়ে গেছে। কোন সামান আসমান হয়ে গেছে, কোন দিন সাতটা জমিন হয়ে গেল, কোন শামসান সূর্য হয়ে গেল, কোন কমার চাঁদ হয়ে গেল, কোন মালাইকা ফেরেশতা সব হয়ে গেল, কোন জিন্নাত জিন তাই ভাবে কোন শব্দ দিয়ে বানাইছি? কিছু বানাইতে হাত ব্যবহার করি। 5টা জিনিস বানাইছি আমি হাত দিয়ে। কয়টা? 1 নম্বরে আমার আরশ বানাইছি আমি হাত দিয়া। আরশের উপরে আমি বসি, আমার কুরসি এবং আরশটা বানাইছি আমি হাত দিয়া। ভালো ভালো রুচিশীল কাঠমিস্ত্রিরা মানুষের বিভিন্ন ফার্নিচার বানায় দেয়। দীর্ঘদিন ফার্নিচারের কাজ করার পরে মনের মধ্যে একটা শখ জাগে, কত বড় বড় লোকরে দামি দামি কাঠ দিয়ে কত সুন্দর চেয়ার বানাই দিলাম। আমার সারা জীবনের মেধা খাটাইয়া যত রং বেরঙের চেয়ার বানাইছি, সমস্ত চেয়ারের থেকে অংশ অংশ মডেল বের কইরা, তার থেকে কিছু কিছু রং আর ডং বের করে আইরা একত্রিত করে সবচেয়ে সুন্দর একটা চেয়ার আমি বানাবো, যেই চেয়ারে আমি নিজে বসবো। এমন করে সুন্দর একটা চেয়ার সে মন মতো বানায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, অসংখ্য চেয়ার দুনিয়ার হবে, আমার সৃষ্টি মানব জাতি তার উপরে বসবা, আমি আল্লাহ পাক নিজে একটা চেয়ারে বসবো। আমার একটা সিংহাসন আর আমার একটা আসন আমি বানাইবো, একটা মঞ্চ বানাইবো, এইটা আমি আমার মন মতো পছন্দ মতো বানাবো। এইটা বানাইতে আল্লাহ কোন শব্দ ব্যবহার না করে নিজ হাতে আল্লাহ পাকের আরশ ও কুরসি তৈরি করেছে। 2 নম্বরে আল্লাহ পাক 8টা জান্নাতের মধ্যে জান্নাতে আদম নামে একটা জান্নাত আছে, এই জান্নাতটার ভিতরে সব কারুকার্য আল্লাহ পাক নিজ হাতে তৈরি করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন 3 নম্বর সৃষ্টি করেছেন, নিজ হাতে বানাইছেন কলম। যেই কলম দিয়ে 104 খানা আসমানি কিতাব লৌহে মাহফুজের মধ্যে লিখে রাখছি, যেই কলম দিয়ে আল্লাহ তাআলা জিন ইনসানের তকদির আর ভাগ্য লেখে, কলমটা আল্লাহ পাকের বড় পছন্দের। যার কারণে আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে একটা বিষয় কসম খেতে গিয়ে সেই কলমের কসমকে বলে সূরা কলম। 29 নম্বর পারা 2য় সূরা, নুন ওয়াল কালামি ওয়া মা ইয়াসতুরুন। কলমটা বড় উল্লেখযোগ্য, কলমটা আল্লাহর কাছে বড় প্রিয়। এই কলমটা আল্লাহ নিজ হাতে বানাইছেন। 4 নম্বরে মুসা আলাইহিস সালামের তাওরাত কান আল্লাহ পাক নিজ হাতে ওই কলম দিয়ে লিখেছেন। 1000 পারা 10 লক্ষ আয়াত বিশিষ্ট কিতাব পাহাড় পাথরের গায়ে আল্লাহ তাআলা নিজ হাতে কলম দিয়ে লিখেছেন। 5 নম্বরে সমস্ত মানুষের মাথা গলার উপরে টুক আল্লাহ পাক নিজ হাতে তৈরি করেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আদমকে বানানোর সময় আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে মত বিনিময় সভা করেছেন। ফেরেশতারা আংশিক মৌনভাবে অসমর্থন করেছেন। ওনারা বলতে চাইছেন, আল্লাহ তোমার যদি তসবিহ তাহলিল ইবাদত বন্দেগীতে আরো চাহিদা থাকে, আমরা ফেরেশতারা তো ইবাদত বন্দেগী করি, তাতে যদি তুমি তৃপ্তি না পাও তাহলে হুকুম করো, নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আরো বেশি বেশি তসবিহ তাহলিল আর তোমার পবিত্রতা বর্ণনা করব। আল্লাহ রাব্বুল আলামিন, তুমি কি আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, আল্লাহ যখন প্রস্তাব রেখেছেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি আমার খলিফা প্রতিনিধি দুনিয়ায় বানাইতে চাই। ফেরেশতারা পূর্বে তাদের জিনদেরকে নিয়ে অভিজ্ঞতার আলোকে তারা ভবিষ্যৎবাণী বলে নাই, জিনদেরকে নিয়ে পরিচালনা করেছে লক্ষ লক্ষ বছর। সেই অভিজ্ঞতার আলোকে আল্লাহর পাক রব্বুল আলামিনকে বললেন, আল্লাহ তুমি কি পরবর্তীতে আবার এমন জাতি বানাইতে চাও যেই জাতি আধা হাত জায়গা নিয়ে 1 বিঘে 4 আঙ্গুল জায়গা নিয়ে ভাইতে ভাইতে খুনোখুনি করবে, স্বামী স্ত্রীতে মারামারি করবে, ছেলেতে মেয়েকে মেয়েতে ছেলেকে এমন করে মারবে, দুনিয়ার দ্বন্দ্ব কলহ লাগাবে, তারা ক্ষমতা নিয়ে গঞ্জাম ফাসাদ করে লক্ষ লক্ষ মানুষ তারা খুনোখুনি করবে, এমন একটা জাতিকে আবার তুমি বানাইতে চাও? আল্লাহ পাক বলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তা তোমরা জানো না। ফাখালাকাল্লাহু আদামা বিয়াদাই, আল্লাহ পাক পাক্কা সিদ্ধান্ত নিলেন আদমকে নিজ হাত দিয়ে বানাবেন, তবে গলার নিচের চুপ বানাইতে ফেরেশতাদেরকে মাধ্যমে বানাইলেন। যাও
গোটা দুনিয়া থেকে মাটি নিয়ে আসো। আদমকে আদম বলা হয় এজন্য, আদম মানে চামড়া, আদম মানে চামড়া। গোটা দুনিয়ার মাটির উপরই ভাগ নিয়ে এসো, চামড়াটা নিয়ে এসো। সারা দুনিয়ায় কিয়ামত পর্যন্ত যতদূর মানব বসতি হবে এত দূরের ভিতরে থেকে জমিনের উপরই ভাগ ফেরেশতারা গুছাই নিয়ে আল্লাহ পাকের কাছে দিলেন, আল্লাহ আনছি মাটি, আল্লাহকে খামিরা বানাও, বানাইলেন খামিরা। এবার বললেন আল্লাহ একটা নমুনা দিয়ে দিলেন গলার নিচের টুক বানানোর জন্য। গলার নিচের টুক আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে বানানোর পরে আল্লাহ পাক ফেরেশতারা বললেন আল্লাহ আদম কি মাত্র এইটুক না আর কোনো পার্শ্বপাতির সাথে সংযুক্ত হবে? আল্লাহ পাক বললেন তা আসল টুকি তো ওই রে, সে কথা কবে, স্পিকার নাই, হেডলাইট নাই, সে ইয়ারফোন নাই, কান নাই, তো আদমার টুকাই কি রে? আল্লাহ সেইটুক বানাবো কিভাবে? আল্লাহ কে ওইটুক তোমরা বানাতে পারবা না। গলার নিচের টুক কোটি কোটি মানুষের ভিতরে মিল হয়ে গেলে কিছু আসে যায় না। মানুষে মানুষে একটা পার্থক্য থাকতে হবে, এই পার্থক্যটুক প্রমাণ হবে গলার উপরে। এইটুকের মধ্যে বেশকম বানাইতে হবে, এইটুকের ভিতরে কোটি কোটি মডেলিং হবে, এইটা তোমরা পারবা না। আমি একে টাইমে হাজার হাজার কোটি মানুষ থাকবে, একজনের চেহারার সাথে আর একজনের হুবহু মিল হবে না, ন্যূনতম বেশকম হলেও হতে হবে। এই বেশকমটা তোমরা পারবা না, এইটুকু আমি নিজ হাতে বানাবো। সর্বপ্রথম আল্লাহ পাক আদম আলাইহিস সালামের মাথাটা নিজ হাতে বানাইলেন। আদমের মাথা বানাইলেন, তো সেই সাথে আমাদের সকলের মাথা বানানো হয়েছে। এখনো কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়ায় আসবে গলার নিচের টুক একভাবে আর গলার উপরের টুক আর একভাবে, গলার উপরের টুক আল্লাহ নিজ হাতে বানাইলেন। অদস্তরে যেই জিনিসের ভিতরে প্রত্যেক মানুষের নিজস্ব পরিশ্রম বেশি থাকে ওই জিনিসের প্রতি দরদ আর মায়াও বেশি থাকে। কথা কয় না? ঠিক না? মাঝে মাঝে বলি এক যুবক বসে বসে একজোড়া ছেঁড়া স্যান্ডেল মালিশ করতেছে, পরিষ্কার করতেছে 12,000 টাকা দামে শাল দিয়ে, কাশ্মীরি শাল। স্যান্ডেল জোড়ার বয়স বছর 3 কবে? তার মুসির দোকানে নিয়ে পাল্টাতে মূল বডির কিচ্ছু নাই, পাল্টাই নিয়ে সামলাই দিয়ে স্যান্ডেল হয়ে গেছে। তাই মুস্তিছে 12,000 টাকা দেবে শাল দিয়ে। তুই কি এই স্যান্ডেল এত দামি শাল দিয়ে মুছিস? স্যান্ডেল কারা শাল কার? হয়তো স্যান্ডেল জোড়া তো আমি ভ্যানসালাই কিনছি, শালটা দিছে আমার শ্বশুর। শাল দিছে শ্বশুরের টাকার শাল, এই জন্য ওর পর মায়া নাই, দাম তার 12,000। নিজের পরিশ্রমের টাকা দিয়ে কিনা স্যান্ডেল 300 টাকা, তার মূল বডিও নাই, তাই মুস্তিছে 12,000 টাকা দামের শাল দিয়ে। ওই শাল যদি নিজের কামাই করে টাকা দিয়ে কিনা হতো তাই স্যান্ডেল মুছা তো দূরের কথা, বছরের মধ্যে আবার গায়েও দিত না। শ্বশুর বাড়ি যাওয়ার সময় হাতে ভাজাই নিয়ে আবার আলনার পর দিয়ে এবার আইনে জমা করে ট্যাঙের মধ্যে তো কতক্ষণ, কারণ তার পিছনে তার মেহনত আছে। যার পিছনে মেহনত আছে তার প্রতি তার দরদ বেশি। সন্তান জন্ম দিতে আব্বারও পরিশ্রম আছে, মায়েরও পরিশ্রম আছে, তবে বাপের চাইতে মায়ের পরিশ্রম বেশি। কতক্ষণ? মায়ের 10 মাস পেটে করে রাখছে, কত রাত ঘুমাইতে পারে নাই, ডেলিভারি যন্ত্রণা মাই উপভোগ করেছে। এরপরে রাতের পর রাত 2.5 বছর পর্যন্ত স্তন থেকে দুধ চাটায় খাওয়াইয়া রাতের ঘুম নষ্ট করেছে। কত গুমুত পেশাব পায়খানা ছাপ পারছে 2.5-3 বছর পর্যন্ত, মুখে উঠে খাওয়াইছে, গোসল মোসল করাইছে। বাপে তো আর এই পরিশ্রম করে না, যার কারণে সন্তানের প্রতি বাপের চাইতে মায়ের দরদ বেশি হয়। আল্লাহকে দুনিয়ার মানুষ জেনে নাও, আমি আসমান বানাইছি কোন বলিয়া, ইদাস সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বুসিরাত ইযা ওয়াকাতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাতিহা কাযিবা খাফিদাতুর রাফিআ ইযা রাজ্জাতিল আরদু রাজ্জা ওয়া বুসসাতিল জিবালু বাসসা ওয়া কানাত হাবাআম মুনবাসসা। আসমান বানাইছি কোন বলে, ওর প্রতি আমার মায়া নাই। ইসরাফিলের সিংহার ফুৎকার আঙ্গা আসমান ফাইটে তছনছ হয়ে যাবে। আল্লাহ সূর্য বানাইছি কোন বলে, ওটা গায়েব হয়ে যাবে, হারিয়ে যাবে, ওর প্রতি আমার মায়া নাই। চন্দ্রের প্রতি মায়া নাই, বানাইছি কোন শব্দ দিয়া, আমি হাতে বানাই নাই, আমার কোনো মায়া নাই। আরে পাহাড় পর্বত বানাইছি কোন শব্দ দিয়া, কিয়ামতে ধ্বংস হয়ে যাবে, আমার কোনো মায়া নাই। বিশাল জমিন বানাইছি কোন শব্দ দিয়া, আমি হাত ব্যবহার করি না, আমার প্রতি মায়া, ওর প্রতি মায়া নাই, ধ্বংস হয়ে গেলে কিছু আসে যায় না। জিন বানাইছি আমি হাত দিয়ে নাই, কোন শব্দ দিয়ে, ধ্বংস হয়ে গেলে কিছু আসে যায় না। তবে দুনিয়ার মানুষ জেনে নে, তোদেরকে বানাইছি আমার নিজ হাত দিয়া, তোদের উপরে আমার হাত ব্যবহার করেছি, কাজেই তোদের প্রতি আমার মায়া বেশি। অন্য সবাই জাহান্নামে গেলে কিছু আসে যায় না, তোরা যদি জাহান্নামে যাস আমার বড় কষ্ট লাগবে।
বুঝছেন নি কথা? সব বানাইছি কোন কইয়া, ধ্বংস হয়ে গেলে আমার কিচ্ছু আসে যায় না। কিন্তু মানুষ এই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কাফের মুশরিক মুরতাদ বেঈমান নাস্তিক মাস্তিক যারাই আছিস, এ নামাজি বেনামাজি মুসলমান অমুসলমান যারাই আছো, তোমাদের সকলের মাথা বানাইছে আল্লাহ হাত দিয়া। আল্লাহু আকবার। কোরআন শরীফের আয়াত। আল্লাহ পাক আদমকে বানাইয়া ইবলিসকে সিজদা করার হুকুম করেছে। ইবলিস যখন সিজদা থেকে অস্বীকার করে, আল্লাহ পাক বলেন, ইয়া ইবলিসু মা মানাকা আন তাসজুদা ইয আমারতুকা লিমা খালাকতু বিয়াদাইয়া। আমি যে আদমরে নিজ হাতে বানাইলাম, তাকে একটা সিজদা দিতে বললাম, কিসে তোরে ঠেকাইলো? আয়াতে প্রমাণ করে আদমকে আল্লাহ তাআলা নিজ হাতে বানাইছে। আদমকে বানাইছে তো আমার আপনারও হাতে বানাইছে। এই জন্য আমার আপনার প্রতি মায়া বেশি, আমরা যাতে কোনোভাবে টেনে টুনে ভেস্তে যেতে পারি, এর জন্য যত কৌশল আল্লাহ অবলম্বন করবেন, বিভিন্ন কৌশলে মানুষকে মাফ করে দিবেন আল্লাহ। অবশেষে কয়েকটা অবশেষের কিসসা আছে, হুজুর বড় আলেম, শুনে দেখতে পারবেন। বুখারী মুসলিম তিরমিজি সব বড় কিতাবের মধ্যে আছে। বাবুল হাউজিয়া শাফাআত থেকে এই হাদিসগুলো আসছে বেশিরভাগ। আল্লাহু আকবার। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা মানুষকে বিভিন্ন কৌশলে মাফ করবে। দুইজনকে একেবারে আখেরি, দুইজন শেষ, দুইজনের ডাইকে এনে বলবে, এই তোকে আমলনামা দেয়া, খাতাপত্র খোল, দেখিয়েছিস। ওরা দুইজনেই কয়, আল্লাহ দেহে লাভ নাই, কিচ্ছু নাই ওতে, এক ওক্ত যদি নামাজ থাকে ওর মধ্যে, শুধু তোমার আল্লাহ বলে কলেমা বলে বিশ্বাস করছি তাই ছাড়া নামাজ রোজা হজ যাকাত ফরজ যদি সুন্নাত মুস্তাহাব টুপি দাড়ি পাগড়ি দস্তার ডিলা কুলু কিচ্ছু বলতে কিচ্ছু নাই। আর আকাম যা খুলিয়ে মানছি সামনে আমাকে বেইজ্জতি করে না, ওই অবস্থা আমাকে দিক দিবা দাও, ক্লিয়ার কথা। সুদ ঘুষ চুরি ডাকাতি নুসবি বদমাইশি আইটালা জাল দলিল মিথ্যা সাক্ষী মিথ্যা মামলা বেড়া ক্যাডামস কারিতাস বিয়ার ডিবি স্বনির্ভর কোনোটা বাদ দিইনি। মদ গাঁজা আবার ফেন্সিলি জারি যাত্রা করসা কাজির গান গুলো যাত্রা কো যাত্রা অযাত্রা সব করেছি। মানুষের মধ্যে খুললি বেইজ্জতি না হইলে কোন দিক ফাটাবো সেদিক ফাটাও। আল্লাহকে এ জায়গা হতো আল্লাহদের জায়গা না। খোল আমল নামা খুলে দেয় যে ওরা যা বলছে সত্যি, আল্লাহ তো এমনি জানে যে সত্যি কিচ্ছু নেই। এই আমি তো এখন হাজার হাজার মানুষের মাফ করছি, চাইছিলাম যে তোদেরও মাফ করে দেব, কিন্তু তোদের তো একেবারে কিছু নাই, কোনো বাহানাও নাই, কোনো সুতো উতো খুঁজে পাচ্ছি না, কি দিয়ে একটু বার করবো, ছাড়ার কোনো উপায় পাচ্ছি না। দৌড়ু যা সামনে তো সব দুটি দোজকে যা কইলেই একজন দৌড় মারছে, যে দৌড় মারছে আল্লাহ তারে আগে ঠেয়াইছে ফেরেশতা দিয়ে, এই ওরে ডাক দে, ডেকে কয় যে বেশ দোজক চেনো? দোজক কি শ্বশুর বাড়ি নাকি যার কলি দৌড় মারলে এত তাড়াতাড়ি কর সাথে সাথে দৌড় মারলি দোজক চিনিস? ওই লোকটা কি বলবে, আল্লাহ দোজক চিনি না, তবে এখন চিনি ফেলাইছে। তো তোর একটু ভয় না দৌড় দিলি? আল্লাহ আল্লাহ দৌড় দিছি, আলো দুনিয়ায় থাকতে তোমার হাজার হুকুমের একটা হুকুমও পালন করি নাই, আজকে তোমার সামনে ধরা পড়ে গেছি মনে বড় আশার তামান্না নিয়ে যে আল্লাহ তোমার একটা হুকুম আজকে এই মাঠে আমল করে দেখি, পালন করে দেখি, তোমার দয়া হয় নাকি মায়া হয় নাকি, সেই মায়ার আশায় তোমার হুকুমটা পালন করে দৌড় মারছি। আল্লাহ পাক বলবেন, হ্যাঁ ফেরেশতারা যে আমার রহমতের আশা করে তারা আমি মায়ুস করি না। আমি বলছি লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ও আমার এই হুকুমটা পালন করছে আমার রহমতের আশায়, বাদদিল সাইয়্যাতিহি হাসানাত, ওর জীবনের সমস্ত গুনাহগুলো নেকি দ্বারা পাল্টাই দাও, ওয়াদখিলহুল জান্নাহ, আর ওর বেহেশতে দিয়ে দাও। বলবেন না সুবহানাল্লাহ? একেবারে শেষের দুই দিন নামিকা তাড়ি এ তো এই কইয়া হুকুম পালন করিয়া বেশি গেছে। আর একজন রে কইছে তুই গেলি না কে, তো কলাম তো দুটি একসাথে যা, তুই গেলি না কে? কয় যে আল্লাহ পাক কয় যে দুনিয়া করে হুকুম মানিস নাই, আর এখন শেষ বেলা একটা হুকুম দিছি তাও মানলি না, তুই গেলি না কে? কয় যে আল্লাহ আমি চাইয়ে রয়েছি তোমার রহমতের আশা, যে তুমি একবার বলছো যা, আর একবার বলো নাকি যা লাগবে না, আমি সেই আশায় বসে রয়েছি। সহি হাদিস, আমি লম্বা এবারত তো বলতে পারলাম না, সহি হাদিস। আল্লাহ পাক বলবেন ও আমার রহমতের আশা এখানে দাঁড়িয়ে আছে, যাও ওর বাদদিল সাইয়্যাতি হাসানাত, ওর সব গুনাহ নেকি দ্বারা পাল্টাই ওরে জান্নাতে দিয়েছে। রহমতে হক বাহানা মিজুয়াদ বাহানো মিজুয়াদ, আল্লাহর রহমতের বাহানা খুঁজবে, সামান্য সামান্য বাহানায় হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে আল্লাহ মাফ করে দিবেন। যেহেতু আল্লাহ মানুষ সে বানাইছেন ঈদ হাত দিয়া, একটা লোকের ডাইকে নিয়ে আসছে, তোর আমল নামা দেখা, সে এরকম বলতেছে আল্লাহ আমার আমল নামায় কিছুই নাই, একেবারে ব্ল্যাঙ্ক আমল নামা।
আল্লাহ পাক বলবেন এ ফেরেশতারা খুজুহু ফাগুল্লু সুম্মা জাহিমা সাল্লু, ওরে পিঠ মুড়াইতে ধরে বাইন্ধে শেষরায় টানতি টানতি নিয়ে যা, পায়ে শিকল ফেলা দিয়ে একেবারে 10 করে ফেলা টানতি টানতি জাহান্নামের দিকে নিয়ে যাবে। ইতিমধ্যে রহমাতে আলম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডান পাশে চেয়ারে বসা, নবী পাক ওই লোকটার দিকে তাকাইয়া খুব খারাপ লাগতেছে। যখন পায়ে শিকল বেঁধে টান শুরু করবে রে বন্ধু, তখন তো কান্নার আর শেষ থাকবে না, চিৎকার মেরে বলবে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা। ওই জায়গায় হাজারো মুনাজাত করবে কিন্তু কোনো কাম হবে না। রব্বানা আবসারনা ওয়া সামাইনা ফারজিনা নামাল সালিহান ইন্না মুকিনুন। দুনিয়ায় থাকতে বুঝিনি, এখন ভালো করে বুঝে আসছি। রব্বানা আবসারনা ওয়া সামাইনা ফারজিনা, আর একটা বার দুনিয়া আমাদেরকে ফিরিয়ে দাও। রব্বানা আখরিজনা মিনহা হাইনা ওয়ানা ওয়া ইন্না জালিমুন। আল্লাহ একটা বার দুনিয়ায় পাঠিয়ে দাও। এই অন্যায় যদি পুনরায় করি তাহলে জালেম সাব্যস্ত করে যে বিচার করবা মেনে নেব। একটা বার তুমি পাঠিয়ে দাও। এমন করে চিল্লাপাল্লা করতে, এই আমার দিক তাকান দোস্ত। কোনো মানুষকে যদি মানুষে কয়েকজনে ধরে অ্যাটাক করে মার শুরু করে, মেরে ফেলারও সিদ্ধান্ত নিয়ে মারে, মেরে ফেলারও সিদ্ধান্ত নিয়ে মারে, যারে মারে ও ওই সময় মরণের আগ পর্যন্ত কত বিনয়ী প্রভাব প্রকাশ করে, যত ভাষা আছে সব ঢেলে দেয়। কতক্ষণ ঠিক কিনা? তোরা আমার ধর্মের বাপ, জীবনে তোদের বিপক্ষে কিছু বলবো না, কোনোদিন কিছু করবো না। আজকে তোরা যতটুকু ছিস এতটুকু দুনিয়ায় কের কাছে বলবো না। আমি তোদের কাছে জীবনটা ভিক্ষা চাই। এমন করে কান্নাকাটি করে কি করে না? জালিম অত্যাচারী যারা নিষ্ঠুর তাড়াতাড়ি অবশেষে শেষই করে বেড়ায়। মরণের আগ পর্যন্ত লোকটা বিনয়ের সর্বশেষ পর্যন্ত ভাষা ব্যবহার করে। ওই লোকগুলো চিৎকার মেরে বলবে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ফাগফির লানা। সব মুনাজাত ঢেলে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন চোখের সামনে দেখবেন, বাহানা খুঁজবেন কিন্তু খুঁজে পাচ্ছে না। এটার মধ্যে আল্লাহ যে পাচ্ছে না তা না, এটা রব্বুল আলামিনের একটা সিস্টেম। ডান পাশে রহমাতে আলম নবী তাকায় আছে। লোকটার কান্না দেখে নবী পাক বড় কষ্ট পাচ্ছেন। হুজুর তার আগাগুলা তাকাইছে, কোনোভাবে কিছু পাওয়া যায় নাকি। হঠাৎ করে লক্ষ্য করে দেখে ওই লোকটার এত বড় দাড়ি, একগাল সুন্নতি দাড়ি। সুযোগ পেয়ে গেছে হুজুর। হুজুর বলেন আল্লাহ আল্লাহ করে ডাক দিবেন। আল্লাহ পাক বলবেন এ ফেরেশতারা দাঁড়া, কেতে নিশ্চয় আমার বন্ধু কেন ডাকলো শুনে নেই। কি দোস্ত, কি জন্য ডাক দিলে? আল্লাহ একটু দাঁড় করাও, একটু আমি চোখের সামনে দেখাই দিই। বান্দা তোমার নাফরমানি করছে, তোমার জাহান্নাম তোমার, তুমি তোমার বান্দারে জাহান্নামে দিবা। আমার এই জায়গা করার কিছুই নাই। আমি সুপারিশ করবো এমন কোন রাস্তাঘাটও খুঁজে পেলাম না। ওর সারা জিন্দেগিতে নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, ফরজ নাই, ওয়াজিব নাই, কিচ্ছু নাই। আমি কোনো পথ খুঁজে পাচ্ছি না। তবে আল্লাহ একটা জিনিস পাইলাম, ওই লোকটার মুখে দাড়ি, ওই দাড়িতে একেবারে পরিমাণ মতো সুন্নতি লম্বা দাড়ি। বান্দা তোমার বান্দারে তুমি দোজকে দিবা, দাও। দাড়ি কটা আমার সুন্নাত, দাড়ি কটার মুখে থেকে খুলে রাখো। আমার সুন্নাত যেন জাহান্নামের আগুনের মধ্যে না পড়ে। দাড়ি জাহান্নামের আগুনে পড়লে আমি সহ্য করতে পারি, তা আমার সুন্নাত। ওর মুখের থেকে দাড়ি কয়টাকে খুলে রাখা যায়? আল্লাহ পাক বলবেন মুখের থেকে দাড়ি খোলা যাবে না। কেন খোলা যাবে না? তাহলে তুমি মিথ্যাবাদী হবা। হুজুরকে আল্লাহ বলেন তাহলে তুমি মিথ্যাবাদী হয়ে যাবা। কোন কথার মিথ্যাবাদী? তুমি তোমার উম্মতকে দুনিয়া বলেছো তামুতুনা কামা তাহয়াউন ওয়া তুহশারুনা কামা তামুতুন। তোমার জীবন যাপন হবে যেমন, মরণ হবে তোমার তেমন। জীবন যাপন হবে যেমন, মরণ হবে তেমন। জীবন যেমন যেই চেহারায়, মরণ হবে ওই চেহারায়। ওয়া তুহশারুনা কামা তামুতুন। আর যেই চেহারায় তুমি মরবা, হাসরের মাঠে তুমি সেই চেহারায় উঠবা। ওই লোকটার জীবন যাপনে ছিল দাড়ি, তাই মরণ হয়েছে দাঁড়িয়ে অবস্থায়, হাসরের মাঠে উঠছে দাঁড়িয়ে অবস্থায়। এখন যদি দাড়ি খুলে বেলায় দেই তাহলে তোমার কথার বিরোধ হয়ে যায়। কাজের মুখ থেকে দাড়ি খোলা যাবে না। নবী পাক সুযোগ পেয়ে বলে আল্লাহ তোমার বান্দা তুমি দোজখে দিবা, আমার সুন্নতি দাড়ি যেন আগুনে পড়ে না। এখন দাড়ি এক জায়গা, মানুষ এক জায়গা, তা তো হয় না। আল্লাহ এবার বলবেন তার দাড়ির ওসিলায়, আমার বন্ধুর কথায়, তার দাড়ির ওসিলায় তার জীবনের সব গুনাহ মাফ করে জান্নাতে দিয়ে দাও। রহমাতে মহান আমি জুয়াদ, মহান আমি জুয়াদ। এমন করে লক্ষ লক্ষ মানুষকে আল্লাহ বিভিন্ন কৌশলে মাফ করার চেষ্টা করবে। যেহেতু আল্লাহ হাত দিয়ে বানাইছে, তবে দুনিয়ার থেকে প্রস্তুতি নিয়ে যার জন্য আল্লাহ পাক সুযোগ তৈরি করে দিয়েছেন। আল্লাহ পাক বলেন বান্দা এই দুনিয়া গিয়েছো, তোমার পিছনে শয়তান লেগে আছে। ইন্নাহু লাকুম আদুউম মুবিন। দুই প্রকারের শয়তান তোমার পাশে আছে, মিনাল জিন্নাতি ওয়ান নাস। মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিন শয়তান আর মানুষ শয়তান। ধরে বলেন শয়তান কয় প্রকার?
দুই প্রকার জিন শয়তান আর মানুষ শয়তান। জিন শয়তান তোমার শিরা উপশিরায় চলে যায় ডাইরেক্ট সবদিতে, চোখ দিয়ে ঢুকে কান দিয়ে বের হয়, আরে শরম কাঁদে ঢুকে মুখ দিয়ে বের হয়, নাক দিয়ে ঢুকে লজ্জাস্থান দিয়ে বের হয়, মানুষকে বিভিন্ন প্রকার প্ররোচন দিতে পারে, ভিতরে যে কলবের মধ্যে বৈশাখ বিভিন্ন প্রকার পাপ পাকাইতে পারে। এটা হলো মূল জিন শয়তান, যে তার ক্ষমতা। আর মানুষ শয়তান ও মানুষ শয়তান ডাইরেক্ট ভাবে মানুষের দেহের মধ্যে ঢুকে না, কিন্তু এমন এমন কথা বলে, কথা বলে তার অন্তরের মধ্যে ঢুকে যায়, মানুষকে বিভিন্ন প্রকার ধোঁকা দিয়ে ফেলে, ধোঁকার মধ্যে ফেলায় দেয়। মিনাল জিন্নাতি ওয়ান নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস। এই দুই প্রকার শয়তানে তোমাদেরকে হাজার হাজার প্রকার গুনাহ করাবে, হাজার হাজার গুনাহ করাবে। গুনার আবিষ্কারক শয়তান, আর নেকির আবিষ্কারক আর নেকির সৃষ্টিকর্তা আল্লাহ। ঠিক কিনা? আল্লাহ পাক বলেন শয়তান তোদেরকে জান্নাত থেকে বের করে নিয়ে গেছে, আর জান্নাতে ঢুকতে দেবে না, এই প্রতিজ্ঞা আমার কাছে করে গেছে। আমি আল্লাহ শয়তানের সাথে প্রতিবাদ করে তোদের জন্য ব্যবস্থা রেখেছি। বান্দা ভালো করে শুনে নে, ইনতাজতানিবু কাবায়ের, দুনিয়ায় যত গুনাহ আছে সব গুনাহ আমি দুই ভাগ করে দিলাম, সব গুনাহকে দুই ভাগে বিভক্ত করলাম। মাজারি সাজারি নাই, সব গুনাহ দুই প্রকার, বড় আর ছোট, দুই প্রকারের গুনাহ। আরবিতে বলে কবিরা গুনাহ, আরবিতে বলে সগীরা গুনাহ। আল্লাহ পাক বলেন কবিরার বহুবচন কাবায়ের, আর সগীরা গুনাহকে কোরআন শরীফের ভাষায় সাইয়্যাত বলে ব্যবহার করেছে। আল্লাহ পাক বলেন ইনতাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম। তোমরা যদি কবিরা গুনাহগুলো থেকে নিজেরা ইচ্ছাকৃত বেঁচে থাকতে পারো, যুবক আমার দিক তাকা, পর্দাওয়ালা মা বোনরা খেয়াল করো। আল্লাহ পাক বলেন ইনতাজতানিবু কাবায়ের, যদি তুমি কবিরা গুনাহগুলোকে পরিহার করে চলতে পারো, আমি আল্লাহ তোমার নিজ হাতে বানাইছি, এই মায়ায় এই মহাব্বতে আমি তোমার পক্ষ নিলাম, তোমাকে যত সগীরা গুনাহ আছে বিনা তওবায় ক্ষমা করে দেব। আমি আপনি প্রস্তাব দিলাম, আল্লাহ সগীরা গুনার দায়িত্ব তুমি নিও না, কবিরা গুনাহগুলোর দায়িত্ব তুমি নাও, আমরা সগীরা গুনাহতে বাঁচবো। আল্লাহ কয় অত সস্তা না, কবিরা গুনাহতে বাঁচা সহজ, সগীরা গুনাহতে বাঁচা কঠিন, সগীরা গুনাহতে বাঁচা কঠিন। আমার দিক সগীরা গুনাহ কবিরা গুনাহের যে সাজা, এই কবিরা গুনাহের যেই সাজা, একটা কবিরা গুনাহ ৭০০০ বছর জাহান্নাম, একটা সগীরা গুনাহ ৭০০০ বছর জাহান্নাম, শাস্তিতে একটাও কম না। তাহলে সগীরা কবিরার পার্থক্য কি? পার্থক্য হলো শুধুমাত্র দেখতে ছোট আর বড়। কবিরা আল্লাহর নাফরমানি, সগীরা আল্লাহর নাফরমানি, কবিরা আল্লাহর নাফরমানি, সগীরা আল্লাহর নাফরমানি। তবে বাহ্যিকভাবে দেখতে কবিরারে বড় দেখা যায়, তাই তার নাম কবিরা, আর সগীরারে দেখতে ছোট দেখা যায়, তাই তার নাম সগীরা। কিন্তু কার্যকারিতা সকলের একই রকম। আমার দিক তাকান, চাইরাত লম্বা একটা গুক্কু সাপ, চাইরাত লম্বা একটা গুক্কু সাপ, কামড় দিলি মানুষ মরে, মরে না? মরে মরে। এক বিঘেতে একটা গুক্কু সাপের বাচ্চায় কামড়ালি তো মরে না? মরে। ওদি সগীরে সাপতে কি হয়, কে চোর মতো হুর কামড়ি কি হয়, মরে মরে। টাইম বেশি লাগে না কম লাগে? সমান সমান সমান। বড় চোখে কামড়াইলেও মরে এবং এক যে টাইমে মরে, ছোট চোখে কামড়াইলেও মরে এবং একই টাইমে মরে। এইটা যেমন সত্য, কবিরা গুনাহ সগীরা গুনাহ দুইটার বিচারই একই পরিমাণ, ৭০০০ বছরের জাহান্নাম। তবে বড় গুনাহ থেকে বাঁচা সহজ, ছোট গুনাহ থেকে বাঁচা কঠিন। অধিক ছোট গুনাহ থেকে বাঁচা কঠিন। বড় সাপে কামড় দিতে গেলে চাইরাত একটা সাপ যদি হয়, সে ১-১.৫ হাত পরিমাণ ফনা তোলে, উঁচু হইয়া ফস করে একটা শব্দ করে, শব্দটা কানে আসে, লাফ দিয়ে জাম করে সরিয়ে যাওয়া যায়। কতক্ষণ? আর ছোট্ট একটু একটা সাপ জুতোর মধ্যে ঢুকে বসে রয়েছে, মুজোর মধ্যে ফেসাই রয়েছে, টের পার নাই, বগলে জামার গেঞ্জির মধ্যে ফেসাই রয়েছে, জাঙ্গের মধ্যে ফেসাই রয়েছে, কোন জায়গা থেকে মার দেবে, ওই জায়গায় ফস করতে সময় পায় না, বালিশের তলে যে রয়েছে জুত করে ওই জায়গাতে মারিয়ে দিচ্ছে, ওর ফস কানেও আসে না, চোখেও দেখা যায় না, আবার কামড় দিলে একই টাইমে মরে। কতক্ষণ? তাহলে বড় সাপের থেকে বাঁচা সহজ, ছোট সাপের হাতের থেকে বাঁচা কঠিন, টের পাওয়া যায় না কোন ফাঁকে মেরে দেয়। আল্লাহ কয় কবিরা গুনার থেকে বাঁচা সহজ, ওটা চোখের সামনে দেখা যায়, মোটা মোটা গুনাহ। সগীরা গুনাহ চিনা যায় না, বোঝা যায় না, ওরা থেকে বাঁচা কঠিন। এই জন্য যেটা কঠিন ওইটা আমি আল্লাহ দায়িত্ব নিলাম, তুমি শুধু কবিরা গুনাহগুলো থেকে বেঁচে চলো, আমি আল্লাহ সব সগীরা গুনাহ বিনা তওবায় মাফ করে দেব। সামান্য একটু সিস্টেম করা লাগবে। এদিক সগীরা গুনাহ থেকে বাঁচতে হলে সামান্য একটু সিস্টেম করলে হবে, আর বাকি কবিরা গুনাহ তুমি বাঁচবা। সগীরা গুনাহ থেকে বাঁচার জন্য সিস্টেম হলো, আল্লাহ পাক বলে, আমার দিক তাকান, আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। দৈনন্দিন ৫ ওয়াক্ত নামাজ, জোরে বলেন কয় ওয়াক্ত? আরো জোরে। ৩ ওয়াক্ত। ৩ ওয়াক্ত।
আহলে কোরআন একদল বেরোইছে, সাড়ে শয়তানের দল, তারা কয় নামাজ 3 ওয়াক্ত। ওকে যদি পান ফুলির মালা দেবেন। কিসের মালা? কিসের মালা? খালি জুতো না, জুতোর তলে কিছু মাহাতি হবে। কি মাহাতি হবে? বাংলা আর পায়খানা ময়লা কলি করে জুতোর দাম বাড়ে, গু হাতি হবে তলিতে, জুতোর মালা গু হাইয়া, কথা বল না। আবার মুসলমান করাতে হয়েছে, আবার আর দল হয়েছে হেজবুত তৌহিদের পাঙ্কু সেলিম। হেজবুত তৌহিদের পাঙ্কু সেলিমের একটা দল হয়েছে বলে আবার ওরা বলে ভক্ত আছে, যুবক যুবতীরা নুসমিয়তে সুবিধা হয়। সেলিম ইমামতি করেন, আমাদের পিছনে মুসল্লিকে দেখেন, একটা ভাইয়া, একটা ছেলে, একটা পুরুষ, একটা মহিলা, মানে প্রেম করে আর নামাজ পড়বে। সাড়ে শয়তানের দল। এ যুবকরা, এই সমস্ত ভণ্ডকে পালি কি হাদিয়া দিবা? কথা বলে না কে? স্বাধীন এদায় গেছে একেবারে। কি হাদিয়া? জোর হলো না, জুতোর বাড়ি, জোর হলো না, আরো জোরে। নামাজ কয়েক আল্লাহ রসুল বলেন 5 ওয়াক্ত নামাজ আল্লাহ ফরজ করেছে। মুহাদ্দিস মুফতি সাহেব হুজুর সাক্ষী। হুজুর বলেন আম্মা মানে জিবরাইল ইয়াউমাইন, জিবরাইল মানে 2 দিন ইমামতি করে নামাজ শিখিয়ে দিয়ে গেছে। তাও ছিল 5 ওয়াক্ত। একেবারে হাদিসের মধ্যে ক্লিয়ার ওয়াক্ত বলা আছে। ফজর এই টাইম থেকে এই টাইম, একদিন ফজরের আউয়াল ওয়াক্ত, আরেকদিন যোহরের আউয়াল ওয়াক্ত, আরেকদিন আসরের আউয়াল ওয়াক্ত, আরেকদিন মাগরিবের আউয়াল ওয়াক্ত, আরেকদিন ইশার আউয়াল ওয়াক্ত, একদিন আরেকদিন আইশা প্রত্যেক ওয়াক্তের শেষ ওয়াক্ত, ফজরের শেষ ওয়াক্ত, যোহরের শেষ ওয়াক্ত, 5 ওয়াক্ত পড়াই দিয়ে বলে মা বাইনাল হাতাইনিল ওয়াক্তাইনি আওতাতু সালাতিকা ওয়া সালাতু উম্মতিকা। এই যে 2টা টাইম 2 দিন পড়াইলাম, এর মাঝখানে যে কোনো টাইমে আপনি আপনার উম্মতে নামাজ পড়লে নামাজ হবে। নামাজ 5 ওয়াক্ত। আল্লাহ নবী বলেন আমাদের as-সালাওয়াতুল খামস। মাঝে মাঝে একটু প্র্যাকটিক্যালে দেখাই, হাতটারে এমন করে ফাঁকা করলে, স্বাধীনভাবে আঙ্গুলে ফাঁকা করলে, সব আঙ্গুলের ফাঁকা কিন্তু এক সাইজ না। এইটাতে এই যে একটু বড়, এরপর ছোট ছোট, এগুলো ধরে নেওয়া যায় সমান সমান। এইটার নাম ফজর, এইটার নাম জোহর, মাঝারি ফাঁকা। আসর মাগরিব ঈশা সমান সমান ছোট ছোট ফাঁকা। মাগরিব কিন্তু আর ছোট না, বর্তমানে আসরের চাইতে মাগরিবের টাইম বেশি। কারণ এই শীতকালে আসার পরে আসরের পরে তো বেলাই থাকে না। আসরের পরে যে 1 ঘন্টা না, 30 মিনিটই ঘন্টা। নামাজ পড়ে একটা চা খাইয়া পানের শেষের দিক যাই বাড়া যায় না, এর মধ্যে মাগরিবের আযান দিয়ে দেয়। আর মাগরিবের ওয়াক্ত 1 ঘন্টা 12 মিনিট 15 মিনিট ক্লিয়ার, এর মধ্যে কোনো মানে মাকরু ওয়াক্ত নাই, ফ্রেশ। ফজর জোহর, ফজরের নামাজের আসরের জোহরের নামাজের মাঝখানে মাঝারি ধরনের ফাঁকা, এরপরে আসর মাগরিব ঈশা ছোট ছোট ফাঁকা। এইটা যদি ঈশা আর এইটা যদি ফজর হয়, তাহলে ঈশা থেকে ফজর সারা রাতির লম্বা গ্যাপ, সারা রাতির লম্বা গ্যাপ, ঠিক না? আল্লাহ নবী বলেন as-সালাওয়াতুল খামস, 5 ওয়াক্ত নামাজ পড়বা, ফজর যোহর আসর মাগরিব ঈশা, এরপরে আবার ফজর। 2 নামাজের মাঝখানে গ্যাপে যত সগীরা গুনাহ হবে, ইচ্ছায় অনিচ্ছায় যত সগীরা গুনাহ হবে, 5 ওয়াক্ত নামাজের ওসিলায় আল্লাহ পাক সব সগীরা গুনাহ বিনা তওবায় ক্ষমা কইরা দেয়। as-সালাওয়াতুল খামস আল্লাহ কন্টাক্ট নিয়েছেন, কারণ আমার আপনারা হাত দিয়ে বানাইছে জান্নাতে দিয়া, সিদ্ধান্ত আল্লাহ প্রবল। এজন্য আল্লাহ পাক সালে সুতে বাহানায় মাফ করে দেবে। 5 ওয়াক্ত নামাজের মাঝখানে যত সগীরা গুনাহ সব মাফ। এরপরে 2 নম্বর ফিল্টার আরেকটা, 2 নম্বর ফিল্টার আরেকটা, ওয়াল জুমআতু ইলা জুমআ, 2 জুমার মাঝখানে 6 দিন, ধরে বলেন কয় দিন? 2 জুমার নামাজ যদি কোনো ব্যক্তি পড়ে, মাঝখানে 6 দিনে সব সগীরা গুনাহ মাফ। এরপরে 3 নম্বর ফিল্টার, গত রমজানে রোজা রেখেছেন, আর মাত্র 3 মাস পরে রোজা আসতেছে, রমজান আসলে রোজা রাখবো, জোর হবে না, জোরে বলেন। গত রমজানে রোজা রেখেছেন, সামনে রমজানে রোজা রাখবেন, মাঝখানে 11 মাসে যত গুনাহ হবে সমস্ত সগীরা গুনাহ 2 রমজানের ওসিলায় মাফ। এখন তো অত্যাধুনিক বিভিন্ন প্রকার প্রযুক্তির পানির ফিল্টার বের হয়েছে আয়রন মুক্ত করার জন্য। মুরব্বীরা মনে আছে যারা আগে ব্যবহার করছেন, মাটির হাঁড়িতে করে আয়রন ফিল্টার করতেন। আমি খুব করছি, তারাইল বুকরো মাদ্রাসায় যখন পড়াইছি, ওই মাদ্রাসার টিউবওয়েলের পানি একেবারে বিশ্ব খারাপ। এখন তো হুজুর আছে ভালো হতে পারে, বড় হুজুর গেছে, আমরা থাকাকালে ভালো ছিল না। বোতলে করে গিলাসে করে 10 মিনিট রাখলে বোঝা যাবে না পানি না ছাগলের চেনা, সেম কোয়ালিটি হবে ছাগলের চেনা, মুখই দেওয়া যায় না, আর গাঢ়। এই পানিরে ফিল্টার করতি, হাড়িতে মাইটি হাড়িতে ফিল্টার বানাইতাম, বাঁচতে চটা দিয়ে এরকম তাক তাক বানাইয়া, উপরের হাড়িতে টিউবওয়েলের পানি, তার 5টা ছিদ্র করে 2 নম্বর হাড়ির মধ্যে বালি, 3 নম্বর হাড়ির ভিতরে কয়লা,
4 নম্বর হাড়ির ভিতরে পাথর, 5 নম্বরে তলে আর একটা হাড়ি পেতে রাখতাম, ওইটার ভিতরে পানি জমতে, এটা আয়রন এবং আর্সেনিক মুক্ত হয়ে যাইতে বলে বিশ্বাস। ডিস্টিল ওয়াটার, ডাক্তাররা বলতো এটা ডিস্টিল ওয়াটারের কাজ চলে, এই ফ্রেশ করতাম। তাহলে উপরের হাড়িতে আয়রন আলা পানি, লাস্টের হাড়িতে ভালো পানি, মাঝখানে 3টে ফিল্টার। কটা ফিল্টার? 1 নম্বরে বালির ফিল্টার, 2 নম্বরে কয়লার ফিল্টার, 3 নম্বরে পাথরের ফিল্টার। বালি তো ফিল্টার করছে, তবে কিছু থাকতে পারে। পানি তারপরে পাথরে কয়লায় ফিল্টার করছে, তারপরেও কিছু থাকতে পারে। 3 নম্বরে কয়লায় পাথরে ফিল্টার করছে, তারপরে আর কিছুই থাকে না। আল্লাহ নবী কয় তুমি দৈনন্দিন যত গুনাহ করবা, সাপ্তাহিক আর বাৎসরিক যত গুনাহ করবা, সব গুনারে ফিল্টার করার জন্য 3টে ফিল্টার। 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ, সালাওয়াতুল খামস। 2 নম্বরে ওয়াল জুমুআতুল জুমুআ, জুমায় যত জুমা পড়ছে আগামী জুমায় পড়বা। 3 নম্বরে রমাদান, ইলা রমাদান, গত রমজানের রোজা রাখছে আগামী রমজানের রোজা রাখবা। 3টে ফিল্টার যদি তোমার আমলের উপর হয়ে যায়, জিন্দেগিতে যত সগীরা গুনাহ করছো একটা সগীরা গুনাহ অবশিষ্ট থাকে না। আর শর্ত হলো ইনতাজতানিবুল কাবায়ের, ইনতাজতানিবুল কাবায়ের। শর্ত হলো তুমি ইচ্ছাকৃতভাবে কবিরা গুনাহ ছেড়ে দিতে হবে। এই ইচ্ছাকৃতভাবে কবিরা, নিজি জন্মের খায় বিড়ি গাঁজা এবা ভেন্টিলিন হিরোইনের পাইপ মেরে ছাড়ে, আবার 5 ওয়াক্ত নামাজ পড়ে, মাঝে মাঝে উনি ওই সগীরা গুনাহ মাফ করায় নামাজ দিয়ে। মোটা মোটা বাগা গুনাহগুলো করি বেরোচ্ছি বস্তাতে বস্তা, ওগুলো ছাড়িয়ে দাও, তারপরে সগীরা গুনাহগুলো আল্লাহ তাআলা নামাজের ওসিলা মাফ করে দেবে। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ পাক দায়িত্ব নিয়েছেন। এখন কয় কি 2 রমজানে যদি মাঝখানের 11 মাসের গুনাহ মাফ হয়ে যায়, তাতে জুমার নামাজে লাগতেছে না, ওক্তি নামাজে লাগতেছে না। 2 রমজানই তো শেষ, মাঝে 11 মাস ক্লিয়ার। তো এই যে শেষ রাত্রি উঠে শীতকালের দিনে তো কষ্ট হবে কেন? ও দোস্ত, তাহলে ওই ফিল্টারের দ্বারাই যান। তো ফিল্টার 3টে দিয়েছেন, খালি বালি দিয়ে সোয়াই আসলি পানি খান, তা খাতে পারবেন না। শুধু কয়লার ফিল্টার বানান, ওই 2টে দিয়েন না, তাও পানি খেতে পারবেন না। শুধু পাথর দিয়ে বানান ফিল্টার, তাও পানি খেতে পারবেন না। ফিল্টার 3টেই লাগবে। নবীও সেইভাবে শর্ত দিয়েছে। 2 রমজান তুমি বাঙালি জন্মের কুজলো বাঙালি, তোমরা না 2 রমজান রোজা রেখে করে যে আল্লাহ তো সব সাফ হয়ে গেছেন, ওক্তীয় নামাজ পারবো না পড়তে। নবী কয় যে না, দেখো হিসেব রাখছি। 1 নম্বরে সালাওয়াতুল খামস, 5 ওয়াক্ত নামাজ যদি তোমার আমল নামায় থাকে, তাহলে পরে 2 যুগ্ম কার্যকারী হবে। 5 ওয়াক্ত নামাজ নাই, খালি শুক্রবারে যে একেবারে গোলগাল হইয়ে সুতির জামা মাঠ দিয়ে ব্যাঙ্গের মতো ফুলিয়ে যাই ইমাম সাহেবের পিছনে বইছেন। উনি মসজিদের সভাপতি, সেক্রেটারি, কোরআন শরীফ পড়তে পারে না, বোমা বললে পেটের মধ্যে আলিফ বেরিয়ে না, হ্যাঁ, জাল খাও দিলে একটা অক্ষর বেরিয়ে না। সে যাইয়ে মসজিদের দান করছে, ডোনেশন করছে, মসজিদে বড় টাইলস করে দিয়েছে, ইমাম বরাবর যায় নামাজ বিছে আর গোল গাল হয়ে যে বসে রয়েছে। হ্যাঁ, এদিক তাকান, ইমাম বরাবর দাঁড়াবে সমাজের ওই লোকটা, যেই লোকটা ইমামের নামাজের মধ্যে কোনো দুর্ঘটনা যদি ঘটে যায়, ইমামের অ্যাসিস্ট্যান্ট হয়ে বাকি নামাজ শেষ করতে পারে, এইরকম যোগ্য মানুষ দাঁড়াবে। তাই সে যদি মসজিদি জীবনে সাইজানা দেওয়ার যোগ্য না হয়, সমাজের ফকির লোক নয়, তবু সে দাঁড়াবেই বরাবর। তুমি শিল্পপতি, কোটিপতি, রাষ্ট্রপতি, ভগ্নিপতি, দুলোভাই যাই হও না কেন, তোমার পয়সা বেশি, মসজিদে টাকা দেশে বিদায়, ইমাম বরাবর পিছনের কাতারে দাঁড়াবা, তোমার এই অনুমতি নেই। তুমি কি ইমামতি করতে পারবো? নায়েব হতে পারবা? অ্যাসিস্ট্যান্ট ইমামতি করতে পারবা? ইমাম সাহেব 4 রাকাত নামাজের মধ্যে 2 রাকাতে ওনার বাই ছুটে গেছে। এখন ছুটছে তো ইমামের বাই, মুসল্লিকে তো ছোটে নেই। তাহলে ছুটলি নামাজ ছুটবে ইমামের, মুসল্লিকে নামাজ তো ছুটবে না। আর ইমাম যদি না থাকে, ইমাম যদি বেওযু হয়, তাহলে কি তার পিছনে নামাজ হয় নাকি? আল্লাহ তাআলা সুযোগ করে দিয়েছে, হাজার হাজার খাবো না এমনি হাজার হাজার মুসল্লি পিছনে রয়েছে, আর ইমাম সাহেবের সামনে তো বাই ছুটে গেছে, এটা তো পিছনে আল্লাহ জানে না। এ জায়গায় এত মানুষ নামাজ দেখি হজবরল করে বেলানো যাবে? শরিয়াতে ব্যবস্থা রাখছে, ইমাম সাহেব বরাবর পিছনে যিনি আছে তাকে ওই জায়গায় দাঁড় করে দিয়ে উনি গুড়ি পায় পিছন দিয়ে বেরোয় যাইয়া অজু বানায় এসে পিছনের কাতারে দাঁড়াবে। যদি থাকে নামাজের কিছু, আর যদি ছুটে যায় তো ফিরে গুড়াইতে পারবে। এ হলো ইমাম। তাহলে তুমি যে পিছনে দাঁড়াইছো শুক্রবারে, মুসল্লি শুকুর আলী, 5 ওয়াক্ত নামাজের খবর নাই, তুমি পিছনে যাইয়া দাঁড়াইছো, তোমার ভিতরে কি এই যোগ্যতা আছে? ইমাম সাহেবের 2 রাকাতের পরে বাই ছুটে অজু ছুটে গেছে, আর ইমাম সাহেব তো তোমার ধরে হাত ধরে ওই জায়গায় দাঁড় করে যদি দেয়, তাহলে তোমার অবস্থা কি হবে? ইমাম পাই দিয়ে দিচ্ছে, তুমি দিবে আগিয়ে, কথা হয় না? ঠিক না? তুমি দিবে আগিয়ে, শয়তান ওই জায়গায় দাঁড়াচ্ছিস কে? তিনি পয়সা বেশি হলে ইমামের কাছে দাঁড়ান যায় নাকি? ওখানে দাঁড়াবে যে অ্যাসিস্ট্যান্ট ইমাম হতে পারে সে, কথা বল। শুকুর আলী মুসল্লি, সপ্তাহে 5 দিন 6 দিন নামাজের খবর নেই, শুক্রবারে যে গোল গালে আল্লাহরে ভোকু দিতে গেছে। সাবধান, সত্য হলো 2 জুমা কার্যকারী হওয়ার জন্য আগে 5 ওয়াক্ত নামাজ আমল নামায় থাকতে হবে, এরপরে 2 রমজান কার্যকারী হওয়ার জন্য 5 ওয়াক্ত নামাজ, তারপরে 2 জুমা বছরে 52টা শুক্রবার থাকবে, এরপরে
বছরের রমজান মাসে থাকতে হবে, তাহলে 3 ফিল্টারে তোমার জীবনের সমস্ত সগীরা গুনাহ মাফ। যদি তুমি কবিরা গুনাহ ছেড়ে দিতে পারো, নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, তোমার সব সগীরা গুনাহ মাফ করে দেব। শর্ত হলো কবিরা গুনাহ ছেড়ে দেব। এখন জানতে চাইলাম আল্লাহ কবিরা গুনাহগুলো কি কি, কবে বুঝে নেই, শান্তি পারি কিনা চেষ্টা করবো। কবিরা গুনার ভিতরে সিরিয়াল আছে, কবিরার ভিতরে একটা হলো আকবরুল কাবায়ের, একটা কিছু আছে আকবরুল কাবায়ের, সবচেয়ে বড় বড়, যার ভিতরে 2-1টা এমন যেগুলো থাকার কারণে অন্য কোনো ইবাদত তোমার আমলনামায় জমাই হয় না। তুমি যত ইবাদত করো, হজ করো, যাকাত দাও, উমরা করো, কুরবানি করো, তেলাওয়াত করো, জিকির করো, তাবলীগ করো, কিচ্ছু তোমার বস্তার মধ্যে ঢুকবে না। সেই কবিরা গুনাহগুলো যদি থাকে, তার নাম হলো আকবরুল কাবায়ের। নাম্বার 1, 1 নম্বরে শিরিক, 1 নম্বরে বহুত বড় মারাত্মক। এই সাবধান, একটু আগে দেখে আসছি খেলাকারে কয় আমাদের গোপালগঞ্জের ভিতরে মকসেদপুরের পূর্ব সাইডটা, গোপালগঞ্জের উত্তর গোপালগঞ্জ, সাতপাড়, বৈলতল, জলিলপাড়, ওই জায়গাতে নিচে যে হিন্দু এলাকা, এখন 2-1 ঘর করে মুসলমান যাচ্ছে, সে জায়গা যে 2-1টা মসজিদ হয়েছে। আল্লাহু আকবার, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শিরিকের প্রশিক্ষণ চলতেছে, শিরিকের প্রশিক্ষণ চলতেছে। আমার যুবকরা, আমার যুবক বন্ধুরা, আমার এলাকার জনগণ এলার্ট থাকবেন, সতর্ক থাকবেন। এই সমস্ত মুশরিক শিরকের প্রশিক্ষক যারা, উস্তাদ যারা, তারা আমাদের এলাকায় ঢুকতে পারবে না। ঢুকলে ইনশাআল্লাহ আমরা মুসলমান উপযুক্ত শিক্ষা দিয়ে ছেড়ে দেবো, ঠিক কি ঠিক না? খ্রিস্টানরা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়ে বই ছাপাইয়া মসজিদে মুসল্লিদেরকে দিচ্ছে, আর বইয়ের নাম এমন দেশে যা দেখে আপনি বুঝতেও পারবেন না, আপনি ধোকাই খেয়ে যাবেন। মুসলমানদের নাম, আমাদের সব নাম। আমি একটু আগে দেখাইছি আমার মোবাইলে, ওরা কোরআন শরীফ বানাইছে, ওরা কোরআন শরীফ বানাইছে, নতুন সূরা লেখছে, সূরা একটার নাম দিয়েছে সূরা মুসলিমুন। আমার কাছে, আমি ফটো করে নিয়েছি একটু আগে, ওর কাছে কপি নাই বিধে আমি কপি আনতে পারি নাই, আমি মোবাইল নিয়েছে সূরা মুসলিমুন সূরা লেখছে, সূরা দোয়া একটা সূরা লেখছে। এইভাবে অনেক সূরা দিয়ে এতখানি বড় কোরআন শরীফ এটা বানাই ফেলেছে। আর সেইগুলো ইমাম সাহেবদেরকে, আলেম আমাদের আলেম, ওদের আলেম না, আমাদের আলেম, আমাদের কওমি মাদ্রাসায় পড়া, মোটা বেতন তারা দিয়ে এই হুজুরকে দিয়ে ইনজিলের প্রশিক্ষণ, তাওরাতের প্রশিক্ষণ এবং ঈসা আলাইহিস সালাম ধর্মের, ইহুদি ধর্মের বিভিন্ন বই পুস্তক ছাপাই মসজিদি হ্যান্ডবিল করে, তারপরে ছোট 1-2 পাতার ভিতরে করে বিলু করতেছে, আর মুসলমান তাই পড়ে পড়ে বিভ্রান্ত হচ্ছে। ও দোস্ত, এর 1 নম্বর মুশরিক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। হে বান্দা, যত সগীরা গুনাহ করো, যত কবিরা গুনাহ করো, তোমার জিন্দেগীর কোন একটা ভালো কাজ যদি আমার পছন্দ হয়ে যায়, আমি তোমার একটা বছর ভালো কাজের পর খুশি হইয়া সারা জিন্দেগীর সমস্ত সগীরা কবিরা গুনাহ মাফ করে দিতে পারি। শর্ত হলো তোমার বস্তার মধ্যে যেন শিরকের গন্ধ না থাকে, তোমার ইমানের বস্তার মধ্যে যেন শিরকের গন্ধ না থাকে। শিরকি গুনাহ করনেওয়ালার কোনো গুনাহ আমি আল্লাহ পাক ক্ষমা করব না। তুমি যত ভালো কাজ করো, শিরক 2-3 প্রকার। 1 নম্বরে শিরক ফিল ঈমান, 1 নম্বরে শিরক ফিল জাত, আল্লাহর জাতের সাথে শিরিক করা। 2 নম্বরে শিরিক ফিল সিফাত, আল্লাহর গুণের সাথে শিরিক করা। 3 নম্বরে শিরিক ফিল আমল, আমলের ভিতরে শিরিক করা। 1 নম্বরে ভালো করে বুঝে নেন, নামাজ কালাম জিন্দেগি বুঝে শূন্য হাতে উঠবেন, খোদার কসম শূন্য হাতে উঠবেন। এই শিরিকের বিপদ যদি আপনার মধ্যে থাকে, এই জন্য সবাই কান খাড়া করে শুনবেন। আমল একটু কম হলে আল্লাহ তাআলা আপনার একটা গুণ দেখে মাফ করে দিতে পারে, কিন্তু ইমানের মধ্যে ভেজাল থাকলে কোনো উপায় হবে না। এই জন্য ইমানটারে আগে ফ্রেশ করেন। নবী পাক বারবার অর্ডার করে, আখলিস দীনকা ইয়াকফিকাল আমালুল কলিল। হে নারী আর পুরুষ, তোমার ইমানকে খাঁটি করো, ইমানকে ফ্রেশ করো, ইমানকে নির্ভেজাল করো। অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হইবে। অল্প আমল করে বেঁচতে চলে যেতে পারবেন, কিন্তু বুড়ি আমল করেছেন অথচ ইমানের মধ্যে শিরিকের গন্ধ আছে, আল্লাহর কসম 1 সেকেন্ডও জান্নাতে যাইতে পারবেন না। এই জন্য শিরক মুক্ত ইমানের পরামর্শ একটু ভালো করে শুনতে হবে। আল্লাহু আকবার। শিরিক ফিল জাত, যেমন ইহুদিরা শিরিক করে। ওয়ালাকিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ, ইহুদিরা কয় উযাইর আলাইহিস সালাম আল্লাহর ছেলে। একটু বলেন, কি বলবেন? জোরে বলেন। এই মশালা কই নেই, তোমরা কি ইসরায়েলের লোক নাকি? উযাইর আলাইহিস সালাম আল্লাহর ছেলে? জোরে বলেন নাউযুবিল্লাহ। শুধু এই কথাটার ভিতরে এরকম মাধ্যমে আপনাদের ভিতরে হিট করে নাই,
আরো শোনেন এই কথার তর্জমা কি? উজায়ের আলাইহিস সালাম আল্লাহর ছেলে, মানে উজায়েরের মা আল্লাহর স্ত্রী। আল্লাহ উজায়েরের মার সাথে স্ত্রী সুলভাচরণ করে গর্ভধারণ করাইয়া সেই গর্ভের সন্তান বানাইছে উজায়ের রে। আল্লাহ কয় এর চাইতে বড় কষ্ট আমি কিছু পাই না। তোরা জীবন ভরে নামাজ না পড়লেও কষ্ট পাই না, কিন্তু এইরকম অপবাদ আমার নামে দিলে আমি বেশি কষ্ট পাই। ওয়াকালাতিন নাসারা মাসিহ ইবনুল্লাহ, আর নাসারারা কয় আল্লাহর ফ্যামিলিতে সদস্য 3 জন, মুরব্বী আল্লাহ 1 জন, আল্লাহর স্ত্রী মারিয়াম। আল্লাহ মারিয়ামের সাথে যৌন মিলন করে সন্তান গর্ভধারণ করাইয়া সেই সন্তান বানাই দিয়েছে ঈসারে। একটু জোরে কর না নাউজুবিল্লাহ। আর এই 2 জাতি হলো আল্লাহ পাক বলেন লা তাত্তাখিযু আদুব্বি ওয়া আদুব্বাকুম আউলিয়া, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। আমার প্রিয় বন্ধু মুসলমানরা ভালো করে শুনে নাও, আল্লাহ পাক বলেন আমার শত্রু আর তোদের শত্রুকে বন্ধু বানাইস না, আমার শত্রু আর তোদের শত্রুকে বন্ধু বানাইস না। জানতে চাইলাম আল্লাহ আমাদের শত্রু আর তোমার শত্রুকে? আল্লাহ কয় তোমাদের শত্রু হলো লা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বিসমিল্লাহি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। তোমাদের শয়তান, তোমাদের শত্রু হলো মূল শয়তান, সে তোমাদের প্রকাশ্য শত্রু। তোমাদেরকে বেহেশত থেকে বের করছে ওই শয়তান ইবলিস, কাজেই তার অনুসরণ করবা না। আর আমার শত্রু হলো আমার পথ নিয়ে যারা কাড়াকাড়ি করে তারা, আমার পথ নিয়ে যারা কাড়াকাড়ি করে তারা আমার শত্রু। আমার পথ নিয়ে কাড়াকাড়ি করে ইহুদিরা, আমার পথ নিয়ে কাড়াকাড়ি করে নাসারারা। নমরুদ আমার পথ নিয়ে কাড়াকাড়ি করছে, খোদাই দেশে খোদাই পথ খোদাই দাবি করেছে, ওইটা আমার শত্রু। ফিরাউন আমার পথ নিয়ে কাড়াকাড়ি করেছে, আমার শত্রু। আমি আমার পাক সন্তান গ্রহণ করি না। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আমি আল্লাহ একক, আমার বউ নাই, বাচ্চা নাই, আমার মা নাই, বাবা নাই। এই জায়গা যদি তোরা আমার নামে এগুলো বলিস, আমার সবচাইতে কষ্ট লাগে। কাজেই যারাই বলবে তারা আমার শত্রু। ইহুদার নাসারা আমার চরম শত্রু। বাদুহুম আউলিয়া ও বাদ, ঠিক দেখেন, বাদুহুম আউলিয়া ও বাদ। শুনতেছেন? ইহুদার নাসারা এই 2 জাতি আপোষে কিন্তু বিশাল দূরত্ব। কোরআন শরীফে আছে ক্বালাতিল ইয়াহুদু লাইসাতিন নাসারা আলা শাই। কত বড় শত্রুতা শুনি দেখেন। কোরআন শরীফে কি বলে? ক্বালাতিল ইয়াহুদু লাইসাতিন নাসারা আলা শাই। ইহুদিরা কয় নাসারা কোনো মানুষই জাতি না। ওয়াকালাতিন নাসারা লাইসাতিল ইয়াহুদু আলা শাই। নাসারার কত তোরা কি, তোরা তো কিছুই না। এক দল আর এক দলের কত শত্রু। এর মধ্যে আবার 2 দল মিলে এই যে বই এসে দেখলাম একই মসজিদ থেকে বই নিয়ে আসছে, ইনজিল আর তৌরাত, ইনজিল আর তৌরাত, ইনজিল শরীফ আর তৌরাত শরীফ, 2 শরীফ মিলে এই একই 2 বই। একদল নাসারারা খ্রিস্টানরা এগুলো বিতরণ করে বেড়াচ্ছে। 2 দলের ভিতরে ফার ডিফারেন্স। আবার মুসলমানকে ক্ষতি করার সময় 2 দল মিলে এক হয়ে যায়। আল্লাহ নবী এই কথাই বলছেন আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা। সারা দুনিয়ার কাফেররা সব মিলে এক দল, কাফেররা সব মিলে এক দল, সব মিলে মুসলমানদের শত্রু দল। কথা বলেন ঠিক না? ও দোস্ত, ইসরায়েল মুসলমানের সাথে ফিলিস্তিনের সাথে গঞ্জাম করে, কয়েক দেশ টপকায় যে দাদা বাবুরা যে ইসরায়েলকে সমর্থন করে, এই যে আমাকে ঠাকুর বাবুরা। আর এখন এতদিন পর্যন্ত কাশ্মীরের ভিতরে জ্বালাচ্ছে মুসলমানদেরকে। হাজার হাজার, শুনলে আশ্চর্য হবেন, আমি তো বহুকাল আগে 91 সালে গেছি দেওবন্দে। সেই সময় আসার পথে কলকাতা একটা দিল্লিতে একটা মসজিদের মধ্যে ঢুকছি। মসজিদের ভিতরে, মসজিদের জায়গার নাম হলো তেলিওয়াড়া, পাইয়াওয়ালি গলি, ওই জায়গার ভাষায় যেটা বলে পাইয়াওয়ালি গলি, চিকুন একটা গলির ভিতরে একটা মসজিদ। মসজিদে যেয়ে দেখি মসজিদে একটা হেফজোখানা, ওর ভিতরে কয়েকটা পোলাপান আছে, হুজুর নেই। একটা লোক আজান দিল, একটা তালবি আলিম নামাজ পড়লো, আর কেউ পড়লো না। একজন মুরব্বী পরে আসছে, তার সাথে আমি কথা বলতে জানতে পারলাম, উনি বললেন হুজুর আমার বয়স এখন 60-র উপরে, 65-67 হয়ে গেছে। আমার ছোটবেলায় এই দিল্লিতে এই সব জায়গায় যত মসজিদ দেখছি, সমস্ত মসজিদগুলো ভাঙ্গিয়ে হিন্দুরা মন্দির বানায় নিয়েছে। সব মসজিদগুলো ভাঙ্গে মন্দির বানাইছে। এ কিস্সা দুনিয়ার কেউরে জানতে দেয় না। বাবরি মসজিদ ভাঙ্গে সে জায়গা রাম মন্দির বানাইছে। এখন পাই তারা বাংলার জমিনে 16 কোটি মুসলমান বিদ্যমান থাকতে এর ভিতরে জীবদ্দশায় দিবালোকে মানুষের সামনে, পুলিশ আর্মি মিডিয়ার সামনে একজন অ্যাডভোকেটরে জবাই করে দেয় চট্টগ্রাম। এরপরে আরো পাইতারা দেয়, প্রত্যেক দিন এভাবে মুসলমান একটা করে জবাই করা হবে। ফেসবুকে লেখা দেখলাম। কত বড় সাহস, কত বড় দুঃসাহস চিন্তা করতে পারে। সারা দুনিয়ার কাফের মিলে এক হয়ে গেছে। মুসলিম নিধন আন্দোলন ছোটবেলা থেকে ওয়াজ করি, আমার এই ছিল বক্তব্য। খেয়াল করো নাই, বোঝো নাই, একটু ভ্রুক্ষেপ করো না।
আসতেছে, বেশি দেরি নাই। গজওয়ায়ে হিন্দ, এই ভারতবর্ষ থেকে বিশ্বের শ্রেষ্ঠ যুদ্ধ উৎপত্তি হবে, এর নাম হলো গজওয়ায়ে হিন্দ। নবী আলাইহিস সালাম ১৫০০ বছর আগে ভবিষ্যৎবাণী দিয়ে গেছে। আমার প্রাণ প্রিয় যুবক বন্ধুরা, যদি গজওয়ায়ে হিন্দ, যদি গজওয়ায়ে হিন্দ ভারতবর্ষের বিশ্বযুদ্ধ যদি লেগে যায়, তাহলে মুসলমানের সন্তান তীর তরবারি দাও কাছি খুনটা করে কাছি বটি যার যা আছে তাই নিয়ে আমরা নেমে পড়তে প্রস্তুত। প্রস্তুত। তার নাম হবে জিহাদ। কথা বলেন ঠিক কি না? তার নাম হবে জিহাদ। আমরা সে সময় কোনো কিছু তোয়াক্কা করব না। অত পীড়িত আমাদের এর সাথে দরকার নাই। ঘরের মধ্যে বসিয়া আমাদের সাথে পীড়িত করে। মুসলমান আমরা কত সরল। একই বাজারে হিন্দুদের দোকান আছে, মুসলমানদের দোকান আছে। আমরা মুসলমানদের দোকান পরিহার করে হিন্দুদের দোকানের মাল কিনি। কিন্তু হিন্দুদের লক্ষ্য করেন, বাজারে যদি তাদের একটা দোকান থাকে আর সব যদি মুসলমানের দোকান থাকে, তাদের দোকানে যদি মাল মানসম্মত নাও হয়, তবুও মুসলমানের দোকানে অতক্ষণ যাবে না যতক্ষণ পর্যন্ত হিন্দুর দোকানে পায়। কথা বলেন, তারা এটা ঠিক রাখে, মুসলমান আমরা ঠিক রাখি না। আল্লাহ পাক বলেন, লা তাত্তাখিযু আদুব্বি ওয়া আদুব্বাকুম আউলিয়া। এটা কবিরা গুনাহ, ইন তাজতানিবু কাবায়ের। কাফের মুশরিক ইহুদ নাসারার সাথে অত গণপ্রীতির দরকার নাই। ওরা জীবনও তোমাদের বন্ধু না, ওরা জীবনও তোমাদের বন্ধু না। আমাদের দেশের সাথে পীড়িত করে দেশ থেকে বস্তা বস্তা ইলিশ মাছ নেবে, অথচ মাছ পয়দা হয় যে পানিতে, সে পানি আমাদের জন্য দেবে না। কত বড় ক্রিমিনালি, কত বড় শয়তানি। যা হবার হয়ে গেছে প্রতিবেশী দেশ। আমরা আমাদের সাথে, আমরা মুসলমান, আমরা ঐক্য থাকবো। অমুসলমানদের সাথে সম্পর্কের কোনো দরকার আমাদের নাই। ইন তাজতানিবু কাবায়ের, ১ নম্বরে শিরকি গুনাহ থেকে বাঁচবো। ইমানি শিরিক করব না। ১ নম্বরে শিরিক ফি জাত করব না। আমরা বিশ্বাস করি আল্লাহ কয়জন? আল্লাহ কয়জন? তার ছেলেও নাই, মেয়েও নাই, মাও নাই, বাপও নাই। কুল হুয়াল্লাহু আহাদ কিভাবে হইছে, তার আল্লাহর উৎপত্তি কিভাবে, ওই বুঝার বুদ্ধি আমার নাই। আমি এক কথায় মানি যে আমারে তিনি সৃষ্টি করেছেন, তিনি মহান আল্লাহ। ঠিক কি ঠিক না? ২ নম্বরে আল্লাহর গুণের সাথে কেউ শরীক করবো না। এদিক তাকান, আল্লাহর যত গুণ আছে, খাওয়ানোর গুণ কার? রুজি দেয় কে? সন্তান দেয় কে? ধন সম্পদ দেয় কে? একে টাইমে সব জায়গা আমাদের দেখনেওয়ালা ক্ষমতা কার? একে টাইমে সব জায়গায় উপস্থিত হওয়ার যোগ্যতা কার? এই যোগ্যতা আল্লাহ থেকে ছিনে এনে যদি কোনো ফেরেশতার মধ্যেও দেন, তাহলে আপনি মুশরিক হয়ে যাবেন। কোন নবী রাসূলের মধ্যেও যদি দেন যে অমুক নবী হাজির নাজির, এই নবী উপস্থিত হতে পারে সব জায়গায় একই টাইমে দেখে, তাহলে আপনি মুশরিক হয়ে যাবেন। আল্লাহর গুণ কারিয়ে নবীর মধ্যে দিচ্ছেন। এত ভালো নবী আপনাকে বাসতে বলে নাই। নবী বলে নাই যে আমার এত ভালোবাসো। আল্লাহর গুণ আমার মধ্যে বলে, এটা তোমার আমি বলতে বলি নাই। তুমি আল্লাহকে আল্লাহর জায়গায় রাখো, আমাকে আমার জায়গায় রাখো, আমাকে আমার জায়গায় রাখো, আল্লাহকে আল্লাহর জায়গায় রাখো। লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কেউ শিরিক করো না। পীর বাবা সন্তান দিতে পারে, পীর সাহেবের কাছে মুরিদুল ধন সম্পদ দিতে পারে, এই আকীদা রাখা, এটা সিফাত, আল্লাহর সিফাতকে কাড়িয়ে নিয়ে পীরের মধ্যে দেওয়া, এটা আদৌ সম্ভব না। ঠিক কি ঠিক না? আমরা শিরিকের সিফাতও করব না। ৩ নম্বর আছে শিরিকুল আমল। এটা কিছু কথা দিক তাকান। বালিশ বেশি আছে। আল্লাহ বিসমিল্লাহ। শিরিক ফিল আমল কি? যত আমল করি আমরা, এই আমলগুলো কার নামে? নামাজ, রোজা, মসজিদ, তিলাওয়াত, জিকির, তাবলীগ, হজ, উমরা, রাতভর বললে শেষ হবে না। সব ইবাদত কার জন্য করি? এই ইবাদতগুলো মানুষের জন্য হয়ে যায় কিভাবে, এটা একটু বুঝে নেন। আমি ইবাদত করে যদি প্রশংসার লোভ করি, যে আমারে অমুক ভালো বলুক, মানুষে ভালো বলুক, একটু মারহাবা দিক, একটু প্রশংসা করুক, তার নাম হলো শিরিক ফিল ইবাদত। জিজ্ঞেস করা হয়েছে, এই তুমি তো দাড়ি রাখতে না, ইদানিং যে দাড়ি রাখছো? কয় যে দাড়ি না রাইয়ার কি এর বসে, নাতি এসে দাড়ি ধরে বসে, না না আমার দাদার দাড়ি আছে, তোমার তো দাড়ি নাই। সেই লজ্জাতে ওর জ্বালায় না রাইয়ে পারলাম না। তাহলে এই দাড়ি কি আল্লাহর জন্য না নাতির জন্য? এই দাড়িতে নেকি হয় না, না বলে শিরিক ফিল ইবাদত। কথা কি বলছেন নাকি? তুমি তো নামাজ পড়তে না, আমি নামাজ পড়ো, বিটিকে জ্বালায় থার কায়দা আছে নাকি? সেই জ্বালায় চলিয়েছি মসজিদে। তাহলে এই নামাজকে আল্লাহর জন্য না বিটিকে জন্য? এর নাম হলো শিরিক ফিল ইবাদত। মসজিদে স্টেজে যেয়ে দেখি সুন্দর একটা চেয়ার আমার ডাইন পাশে খালি পড়ে রয়েছে। খেয়াল করেন, সুন্দর একটা চেয়ার খালি পড়ে রয়েছে, কেউ বসে না। হুজুররা নিচে গাদায় গাদায় বসে, ওই চেয়ারে কেউ বসে না। এই চেয়ারে কেউ বসেন আর না, চেয়ার সরাইতাম, দুইজনে জায়গায় বসতে পারবে। কয় হুজুর, ও চেয়ারে কেউ বসাও যাবে না, আর নামানোও যাবে না। চেয়ারকে সাথে স্ক্রু দিয়ে লাগানো নাকি? কয় না, সমস্যা আছে। চেয়ার হলো সভাপতির চেয়ার। কার চেয়ার?
তা সে সভাপতিরা ডাক দেন, কয় যে না উনি আসবে না, উনি অভিমান করছে। কি অভিমান? কয় যে উনি এবার, ওনার নাম আছে পোস্টারে, ওনার নাম আছে, তো এবারই উনি নতুন হজ করিয়েছে, নামও আমরা লিখছি সুন্দর, কিন্তু আল হাজ লেখা হয় নাই, এই আগে তো উনি আসবে না। 8 লক্ষ টাকা দিয়ে হজ করিয়েছি, ওই জায়গায় আল হাজ লিখতে কয় টাকা লাগে? লাগে আমার থেকে নিতে। ওই জায়গায় আল হাজ লেখা হলো না, আমি কিভাবে চেয়ারে বসি? বুঝতেই পারছি যে না, আল হাজ লেখা নাই বলে চেয়ারের থেকে আলে খোঁচাচ্ছে ওনারে। শয়তানি কোথাকার, তুমি আল হাজ করে আইছো। এই হজ শিরকুল ইবাদত, 1 পয়সারও নেকি পাবা না। হজে যার আগেও যে আকাম করছো, হজেতে আইছো সেই আকাম করো। হজে যার আগে বিটাকে আল দিতে, হজেতে আইসো আল দিলে, স্টেজও আল দিলে, এরকম শিরকুল ইবাদত। 20,000 টাকা দিছে অমুক, তা তো কেউ দেয়নি, আপনার কনকা মার হাবা। যদি এইভাবে 10-20 জনের মার হাবা হয়েছে, এর মধ্যে ভাকে একজন দেশে 20,000, তার নামে মার হাবা হয়নি, যাইয়ে হুজুরে দিচ্ছে, হুজুর টাকা ফেরত দেন, টাকা ফেরত দেন। আর বেটাকে নামে মার হাবা হয়, আমার টাকা কি ফসা, আমার টাকা কি ছেড়া জাল টাকা? তো তুমি টাকা দিছো কিছু জন্যে? মার হাবার জন্য। ফেরেশতাকে আল্লাহকে মার থাবা, শয়তানের গাল ধরে মার থাবা। নেকি কলাতেই সেই জায়গায় ইবাদত, শিরিক ফিল ইবাদত, এরকম শিরিক ফিল। মসজিদটা বানাই আমাদের নাম পেল, নেম পেল, আমার নাম না দেন, আমার আব্বার নামটা একটু দিয়ে দেন। তোমার নাম আর তোমার আব্বার নাম দিবা, ওই নামটাই হবে, আরবিটাকে নামাজ হবে ওই মসজিদে, তোমাকে হবে না। তোমাকে নামাজ, তোমরা কোনো নেকি পাবা না, তোমাকে নামাজ হলেই হবে, তবে তোমরা মসজিদ দানের যে নেকি, এই নেকি পাবা না। তুমি শিরিক ফিল ইবাদত করেছ। বলে দিছি সুন্দর করে বুঝাইয়া। মানুষ মারা যাওয়ার পরে কাজ কি, মানুষ মারা যাওয়ার পরে কাজ কি কি হুজুরের কাছে শুনবেন। ওনারা তো আমাদের চেয়ে অনেক জুনিয়র বয়সে, পরে ফারেক, বড় আলেম, বহুত বড় আলেম, আমারে পড়াইতে পারে, কিন্তু আমাদের চেয়ে অনেক পরে। আমরা যখন এই মাঠে আওয়াজ করি তখন ওরা পড়তেও যায়নি, হতে পারে 27-28 বছর আগে। এত সময়, এই সেই সময় যে আমরা বলতাম মানুষে খাইতো না, এখন আপনাদের সন্তানদের কাছে আপনারা শুনে দেখেন, মানুষ মারা যাওয়ার পরে কাজ কি কি। 1 নম্বরে দ্রুত গতিতে তাকে গোসল করানো, সুন্দর সাদা কাপড়ে তাকে কাফন পরানো, তাড়াতাড়ি কবর খনন করে তাকে জানাজা পড়াইয়া দাফন করানো। এই কাজগুলো মানুষ দাফন পর্যন্ত শেষ। বিশ্বাস না হয় মক্কা যায় দেখে আসেন, মদিনায় দেখেন, এর চাইতে আর কোনো ব্যতিক্রম নেই। মানুষ মারা গেলে, পুরুষ মারা গেলে, আরে কপাল, 5-7 মাইল দূরিতে বিড়লির মধ্যে উড়াকান্দির মতো বিটিরা প্যান প্যানায় নাক মুস্তি মুস্তি কান্তি কান্তি আসতেছে। এই বাড়ি এসে ওনার এক নজর দেখবে, কি হয় তোমার? কিছু হয় না, কত গেছে আমাকে ওই জায়গা। তো তোমার কিছু হয় না, তো তুমি কান্দো কা? সবাই কান্দে, সেই জন্য আমারও কান্দা আসতেছে। এই আল্লাহ কুড়তি এসে পর্বেটারে তুমি দেখে গেলে, যারা ওই জায়গায় বসে পর্দা খুলে খুলে দেখাচ্ছে, তাদের আমল নামায় কবিরা গুনাহ হবে। ওই যে মেয়েগুলো এসে ওইগুলো দেখতেছে এই জায়গায় বসে। মহিলা একটা মারা গেছে, প্রতিবেশী, বাসুর পুত, দেওর পুত, একে চাষি হয়। এই চাষি গেছে মরার পরে, জীবদ্দশায় যেমন দেখা না যায়, মরার পরও দেখা না যায়। দ্রুত তাকে শরীয়ত সম্মতভাবে দাফন করায় দেন। এই পর্যন্ত, জানাজা পর্যন্ত, দাফন পর্যন্ত কাজ শেষ। এরপরে যত ইসালে সব, যত কায়দা পারেন করবেন, খেয়াল রাখতে হবে যেন বেদাতের আশ্রয় না হয়ে যায়। রুসুমের কোনো পালায় পড়বেন না। 4 দিনের দিন জাগায় দাঁড়ায় এলান দিয়ে দেয়, আমার আব্বার আজকে কি বার? আজকে হলো রবিবার, রবি, সোম, মঙ্গল, বুধ, আগামী বুধবারের দিন আপনাদের সকলের দাওয়াত, এখানে আসবেন, দোয়া করবেন আব্বার জন্য, আপনারা দুপুরবেলা খানা খাবেন। এইটা কি কোরআন হাদিসে কোনো জায়গা আছে কিনা খুঁজে দেখেন। কোথাও যদি না থাকে, তাহলে এই পদ্ধতিটা ইবাদতের নামে বেদাত, ইবাদতের নামে বেদাত। এইটা বুঝাই দিছি সুন্দর করে, এগুলো বেদাতে হলো বুঝাই দিছি, বুঝে গেছে। আর জীবনেও কোনোদিন আব্বা যতবার মরুক, আর কোনোদিন আব্বা মরার পরে আর এইভাবে খাওয়াবো না। এর মধ্যে আব্বা একবার মরছে, তো মরার পরে সাথে সাথে যে সেই লোকই এলান দেয়, 4 দিন পর এই হবে। তুমি না কইলে যে শুনি আসলে নাসির হুজুরির কাছে, মৌলানা ইউসুফ সাহেবের কাছে, এগুলো বেদাত। বুঝি তো, একেবারে কিছু না করলে মানসি কি কয়। এই হলো শিরিক ফিল ইবাদত। কাজটা ভালো, কাজটা ভালো, 4 দিনের দিন করতে হবে কেন? 10 দিনের দিন করতে হবে কেন? চলছে করতে হবে কেন? বার্ষিকই করতে হবে কেন? এনি টাইম, এভরিডে, যে কোনো দিন কবে, তবে অত তাড়াতাড়ি করেন না। ওই বাড়ির মানুষের জন্য 3 দিন শোকের অনুমতি আছে।
আর পুরুষ মারা গেলে তার স্ত্রী থাকলে 4 মাস 10 দিন সে মহাশোকের মধ্যে আছে। 4 মাস 10 দিন শেষ হলো না, সেই বাড়ি একটা আড্ডা করে খাওয়া দাওয়া, কি ফুর্তি, মহিলা পুরুষের আনন্দ ফুর্তি। যে মহিলা শোক পালন করবে ওয়াজিব, সেই শোকটাও সে পালন করতে পারে না, তারও মাজায় গামছা বেঁধে সে আড়িফাতিল মাস্তি নামিয়ে যা লাগে। উদাহরণ, আর শত পুরুষের ধাক্কা গুতো খাওয়া লাগে, এইগুলো নিষেধ করে দিছি। তারপর একেবারে না করলি মানসি কি কয়, এই মানসি কি কয় মানে আল্লাহ যা কয় কজ্ঞ, মানসি কি কয় সেই বইতে করছি, এর নাম শিরিকুল ইবাদত। বোঝা কি গেছে? যদি তুমি কবিরা গুনাহগুলো ঘুরে ঘুরে ছেড়ে দিতে পারো, 1 নম্বরে শিরিক, 2 নম্বরে কুফর। কুফর বলে আল্লাহ পাকের নিয়ামত ব্যবহার কইরা শুকর আদায় না করার নাম কুফর। যত জায়গা দেখবেন শুকর, তার গেছে আসে কুফর। লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম, শুকরের বিপরীত কুফর। দোয়া কুনুতের মধ্যে পড়বেন ওয়ানাশকুরুকা ওয়া লা নাকফুরুকা, তোমার শুকর আদায় করি, তোমার কুফরি করি না। তার মানে শুকর আদায় না করার নাম কুফরি। সন্তান, ভালো সন্তান কে দিয়েছে? বলেন আলহামদুলিল্লাহ। সে জায়গায় আলহামদুলিল্লাহ না বলে গর্ব করে, নিজের ক্রেডিট দেখায়। মিয়া ছেলে বেলে ভালো কি এমনি হয়, ছেলে বানাতি হয়। ওনারা রাতবার ছেলে বানায়, আর বেটারও কম্বল মুড়ি ঘুমায়, তাই উনি ছেলে বানানোর কারখানা খুলছে। শয়তান কোথাকার। এই কথাগুলো কুফরি কথা। ছেলে কি তুমি বানাইছো না আল্লাহ দিছে? মেধাবী কে বানাইছে? আমার একই হেফজখানায় 72টা ছেলে পড়ে আমার মাদ্রাসা। কোন ছেলের 5 বছর লাগতেছে সবক শেষ করতে, কে 6-7 বছরও পারতেছে না, কে 3 বছরও আছে। আমার একটা ভাগ্নে মাত্র 5 মাসে সবক শেষ, 150 দিন মাত্র সবক পড়ছে, 30 পারা শেষ। এটা কি তার বাপের ক্রেডিট? ছেলে বানাতি হয়, ওটা বানাইছে আর বেটালা বানাই নেই। তুই কি দিয়ে বানাও? কাঠ দিয়ে না চটাই দিয়ে? কি দিয়ে বানাও? এই কথাগুলো কুফরি কথা। আরে মিয়া ধান বানাতি হয়, খালি লাগাই থিগলি হয়। কোনটা বানায়? ধান, পিএস বানাতি হয়, পাট বানাতি হয়। এই কথাগুলো কুফরি কথা। আমি এটা করেছি, ওটা করেছি, দেখেন যেদিকে তাকাবেন সেদিকে আমাকে দেখতে পারবেন, খালি করেছি আর করেছি। এরপরে আরো সুযোগ দেন, দেখেন আগামীবার কি করে ছেড়ে দেই। রাস্তাঘাটে খাল বানাই দেবো, 12 মাস কাল লোক কবে বেরোবেন, আসমান ভেঙে জমিনে নামাবো, দেখবেন কিয়ামত ঘটে যাবে, লাঠির মধ্যে মুগুর ভরি ছাড়িয়ে দেবো। এই কথাগুলো সব কুফরি কথা। কি কথা? কুফরি কথা। এগুলো বলবেন না, এ করলে ঈমান আমল সব বাতিল হয়ে যায়। কথা কি বোঝা গেছে? 3 নম্বর বেদাত। বেদাত করব না, উলামায়ে কেরামের কাছ থেকে শুনে বেদাত করব না। আমার পীরও যদি করে থাকে আমারে বুঝাইছে। আরে সেই আমলের অবস্থা আর এই আমলের অবস্থা আকাশ পাতাল। সে সময় সবে মাত্র হিন্দুত্বে মুসলমান, সবে মাত্র হিন্দুত্বে মুসলমান। তো হিন্দুদের যে রুসুমাত ছিল তা মুসলমানদের ভিতরে প্রাথমিকভাবে কিছু রাখা লাগছে। হিন্দুরা মানুষ মরে গেলে কাঠুরিয়ে খাওয়াতো, মনে আছে না? যারা কাঠ আগে দিত সবাই দাঁত দিত, কারা যারা কাঠ চলা আগে দিছিস সবাই অমুক দিন খাতি যাবে, ডাল ভাত খাওয়াবো। এখন সেই হিন্দুগুলো মুসলমান হয়েছে, একে মানুষ মারা গেলে কোনো কিছু নেই, কিচ্ছু নেই। জান কাজে কেমন হলো, তাই হিন্দু তাই ভালো ছিল, 4 দিন মরার পর তো ডাল ভাত খাতি পারতাম। তা হুজুরা করলো যে না, আমরা আমরা 4 দিনের দিন একটা দোয়ার অনুষ্ঠান করে জিলাপি খাই করবো। তাতে ওগেটার থেকে বিরোধিতা করার জন্য এই কাজটুক সেই সময় করা লাগছে। যদিও এটা ইসলাম না, শরিয়াত না, এটা কাজ বেদাত, কিন্তু সেই সময় জরুরি ছিল। এখন যখন আমরা কোরআন সুন্নাহ বুঝে ফেলাইছি, আমরা কি মানুষ মাটি দিতে যাবো কাঠুরে খাওয়ার লোভে, জিলাপি খাওয়ার লোভে? এটা আমরা ফরজে কিফায়া আদায় লোভে। কথা কোন ঠিক না? ফরজে কিফায়া আদায় করে। কাজে এই মুহূর্তে যত প্রকার বেদাত আছে সব ছেড়ে দিতে প্রস্তুত থাকবেন। সব ফরজ নামাজের পর 5 ওয়াক্ত মুনাজাত না করলে হুজুরির ইমামতি থাকে না, এই সমস্ত ফাও কথা বলবেন না। ইমামদের যদি বেশি প্রেসার দেন যে না মুনাজাত না করলে চাকরি ছুটি হল, সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, উপরস্থ নেতাগুতা সব কজন মিলে জোট করছে, খালি একবার মুনাজাত ছাড়ি বাদ দিলি ও হুজুরি চাকরি খাবো। হুজুর সব খুব সতর্ক হয়ে গেছে, মুনাজাত তো করাই লাগবে। তো মুনাজাত যদি করতে হয় তাহলে করার মতোই করবো। হুজুর এবার সব মুনাজাত আরবিতে বানায় ফেলাইছে মুফতি সাহেবের কাছে শুনিয়ে। আর সেই কজন তো সব আমিন আমিন করার জন্য বসে রয়েছে, এবং সব মুনাজাত করতেছে আল্লাহুম্মা খুজ আদাই, ওটাকে আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা খুজ আদাই, আল্লাহুম্মা শাত্তিত শামলাহুম, আল্লাহুম্মা মাজ্জিক জামাহুম, আল্লাহুম্মা দাম্মির দিয়ারাহুম, আল্লাহুম্মা সাব্বিদ উজুহাহুম, আল্লাহুম্মা খুযহুম আখযা আজিজিম মুক্তাদির ওয়া লা তুসাল্লিত আলাইয়া মান লা ইয়ারহামুনা। আল্লাহ যে কয়টা আমার পিছনে লাগছে ওই কয়টারে ধরো।
সেই কটাই কয় আল্লাহুম্মা আমিন। ধরো মুনাজাত যদি করতে হয় তাহলে কিরকম করতে আমি জানি। আল্লাহুম্মা কালিম বাইনা কালিমাতিহিম, আল্লাহ ওই কটার মধ্যে মতানৈক্য সৃষ্টি করে দাও। সেই কটাকে আল্লাহুম্মা আমিন কইয়েই ঘুষোঘুষি শুরু হয়ে গেছে। যাকে মুনাজাত তাকে নামে কবুল আছে, তারাই কয় করো কবুল, তা কি এর আল্লাহ। একটু বাড়াবাড়ির দরকার। মোনাজাত হলে আমার মোনাজাত, আমার কি কি দরকার সেটা আমি জানি। আমারটা কি ইমাম সাহেব জানে নাকি? ইমাম সাহেবরা মোনাজাত করতে দায়িত্ব দিছি, ইমাম সাহেব তার মা বাপরে বেসতে পাঠাই দিচ্ছে, তার বউ সাল মেয়ে অসুস্থ, তাকে সুস্থ বানাই ফেলেছে, ওনার অভাব আছে তাদের নিয়ে যাচ্ছে। আমার কথা একটা আবার কলুই নিয়ে, অথচ আমার টাইদি মোনাজাত করতেছে। জিলাপি টিলাপি সব খাই আমার কাছে 500 টাকা নিয়ে যাবে। কারণ তার যার যার জরুরত সেই ব্যক্ত করে। আপনার কি প্রয়োজন এটা আপনি জানেন। ফরজ নামাজের পরে আপনি করেন, একা একা করেন। আপনার অনেকক্ষণ ধরে ইমাম সাহেব আল্লাহুম্মা আমিনকে মুখ মুছে ফেলাইছে, আপনি সেই সাথে সাথে আপনার তো কতটা বাইর হয়ে গেছে। উনি মোছে মুসুক, আমার তো যা যা আছে সব আমি কব, পরে আমি যে সময় মুছার দরকার সেই সময় মুছবো। তখন নামাজের ভিতরে অনুসরণ জরুরি, মুনাজাতের মধ্যে তো একা জরুরি না। ওনার মুনাজাত যে করার দরকার তা কয়া হয়ে গেছে, উনি মুখ মুছে ফেলাইছে। আমার তো বাইর হয়েছে আর কুড়িয়ানি জানো যে সুন্নত পড়েন, আমার কটা আমি কইয়ে আসি। আমার কটা আমি কই আল্লাহ, আমার সেই বড় মেয়েটার তো বিয়ে হলো না, তার বয়স 39 বছর, এই কে টিরা যায়, এই কথা তো বাইর হয়েছে, সে কবেন না আল্লাহর কাছে। আমার নানটু যাই ইটালি আটকে গেছে যে লিবিয়ার সাগরের মধ্যে, আল্লাহ তুই তারে তাড়াতাড়ি। ইমাম সাহেব কি তাই কইছে? সেগুলো কর্ণে কবেন। ওনার সাথে সাথে তো মুখ মুছে আইটে চলেছে, আসল কটা তো বাদ রয়ে গেছে। আমি কি বুঝাতে পারছি? আমার ভাইরাল হওয়ার দিন শেষ, যা বোঝার দরকার তাই বলার জন্য মাঠে নামছি। এই জরুরি কথাগুলো মনে রাখবেন। ইনতাজতানিবু কাবায়ের, কবিরা গুনাহ ছাড়েন। নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, সুদ খাওয়া কবিরা গুনাহ, ঘুষ খাওয়া কবিরা গুনাহ, জেনা করা কবিরা গুনাহ, দাড়ি কাটা কবিরা গুনাহ, বিড়ি সিগারেট কবিরা গুনাহ, মদ গাঁজা অ্যাবা ফেন্সিডিল কবিরা গুনাহ, বড় বড় এগুলো সব চোখের সামনে দেখা যায়। বেপর্দা করা কবিরা গুনাহ, অর্ধ উলাঙ্গিনী করে বউ বাচ্চাকে রাস্তাঘাটে ঘুরানো ফিরানো কবিরা গুনাহ, বাড়ির মধ্যে কোনো পর্দা নাই, বাসুর পদ দেওয়ার পদ ব্যাগ নিয়ে এরা এসে মামিকে দেখতেছে, চাচিকে দেখতেছে, মায়ের সাথে সাক্ষাৎ, স্বাস্থ্য বোন ভাই বোন, এগুলো কিচ্ছু ভ্রুক্ষেপ করে না, এগুলো সব কবিরা গুনাহ। এই কবিরা গুনাহগুলো ছেড়ে দেন। পুরুষরা টাকনুসে কাপড় পরা কবিরা গুনাহ, দাড়ি কাটা কবিরা গুনাহ, তারপরে ফ্রান্স কাটিং, ইটালি কাটিং, মেসি কাটিং, চুল দাড়ি মোছ রাখা, এগুলো কবিরা গুনাহ। যত কবিরা গুনাহগুলো আছে সবগুলো ছেড়ে দেন। আল্লাহ পাক বলেন নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, তোমার জীবনে সব সগীরা গুনাহ আমি মাফ করে দেব। ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা, তোমাকে সম্মানের সাথে আমি জান্নাতে আলা মাকামে পৌঁছাইয়া দেব। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের এই কয়টা কথা মনে রাখার তৌফিক দান করুন, বলেন আমিন। সারা রাত তস করলে করতে পারবো, তবে সারা রাত তস করলে করতে পারবো, কিন্তু আপনিও শুনবেন, মনে থাকবে না। জরুরি কথা কটা তো হয়ে গেছে। আমাদের প্রাণপ্রিয় শায়েখ, হাজার লক্ষ ওলামায়ে কেরামের উস্তাদ সদর শাহ হুজুর রহমতুল্লাহ আলাইহির জামাতা কাশিনী হুজুর নামে পরিচিত হুজুরের জীবনী বেরোইছে। ছাত্ররা যারা আছো, স্কুল কলেজের ছাত্ররা, এটা পড়বা। পড়লে তোমার ভিতরে বড় হওয়ার একটা স্পৃহা জাগবে। দাম বেশি না, এটা আমার ব্যবসা না। হুজুরি বড় ছেলে মুর্তাজা ভাই পাঠাই দিয়েছে আমার ড্রাইভার সাহেবের কাছে, মাত্র 160 টাকা, 150 টাকা দেওয়া যাবে, মানে 150 টাকা, 10 টাকা কমেও দেওয়া যাবে, 150 টাকা নিতে পারবেন। বয়ানের শেষে, দোয়ার শেষে কাশিনী হুজুর রহমতুল্লাহ আলাইহি, আমার উস্তাদ শাইখুল হাদিস বুখারী শরীফের উস্তাদ, হাজার হাজার শাইখুল হাদিসের উস্তাদ কাশিনী হুজুর রহমতুল্লাহ সদর শাহ হুজুরের জামাতা, হুজুরের জীবন নিয়ে যাবেন। মুফতি শাহ হুজুর দোয়া করবে ইনশাআল্লাহ। ও আগামীকাল আলফাডাঙ্গা, যুবক বুড়া আবাল বৃদ্ধ বনিতা সবাই, নারী মহিলারা না, খালি পুরুষরা। কালকে ইসকন, এই ভারতের দালালি, বাংলার জমিনে বসে মুসলমানদের গলা হত্যা করতেছে, গলা কাটতেছে, এই অবৈধ সংগঠন ইসকনের বিপক্ষে কালকে আমরা আলফাডাঙ্গায় সমাবেশ করতে যাচ্ছি, বিক্ষোভ সমাবেশ। সকলে যাইতে হবে। বলেন, আপনি যদি রাসূলের উম্মত হন, আশিকে রাসূল হন, আল্লাহর বান্দা হন, ইমানদার হন, তাহলে সব কাম কাজ করবেন। সকাল 10টায় আলফাডাঙ্গা যাবেন তো পেয়ে যাবেন। কোন জায়গায়? ইনশাআল্লাহ যাবেন তো ইনশাআল্লাহ। কারা কারা যাবেন বলে নিয়ত করছেন? বেশি দূর না তো আপনাদের আলফাডাঙ্গা। কালকে ইসকনের প্রতিবাদের মিছিল সমাবেশে জমা উপস্থিত হবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করবেন, আমিন। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়াল মুরসালিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ফাগফির লানা যুনুবানা
وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما আয় রব্বুল আলামিন গভীর রাত পর্যন্ত আহলে হক উলামায়ে কিরাম কোরআন হাদিসের আলোচনা করেছে অবশেষে আমি মূর্খ আনপড় অযোগ্য গুনাহগার আয় আল্লাহ তোমার নেককার বান্দা বান্দীদের উদ্দেশ্যে যা পারছি বুঝেছি আলোচনা করে শাহী দরবারে ভিক্ষার দোকানে হাত তুলেছি এই গভীর রাত্রে আমাদের জীবনের সব গুনাহ তুমি মাফ করে দাও যত গুনার আলোচনা এখানে করেছি সব গুনাহ আমরাই করে থাকি কতবার যে তওবা করছি শয়তানের কাছে হেরে যাই নফসের সাথে পারি না তওবা ভঙ্গ হয়ে যায় আজকে তুমি শেষবারের মতো ক্ষমা করে দাও আয় রব্বুল আলামিন আমাদের মহব্বতের আব্বা মা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব উস্তাদ শাগরেদ পীর মুর্শিদ ছাত্র ছাত্র ভাই কর্মজীবনের বন্ধু সাথী যারা বনে জঙ্গলে কবরে শুয়ে আছে সকলের পক্ষ থেকে ক্ষমা চাই তুমি মাফ করে দাও আয় আল্লাহ অনেক ভাইরা এখানে বসে আছে মহব্বতের স্ত্রী কবরে চলে গেছে স্ত্রীর পক্ষে স্বামী হাত তুলেছে অনেক সন্তানরা আছে আব্বা মার পক্ষে হাত তুলেছে অনেক ভাই বোন আছে ভাই বোনের পক্ষে হাত তুলেছে অনেক মহিলা আছে মহব্বতের স্বামী কবরে চলে গেছে হাত তুলেছে তাদের ক্ষমার জন্য সকলের সমস্ত মরহুম মুর্দাগানদেরকে আপনি এক্ষুনি ক্ষমা করে দেন আমরা যারা দুনিয়ায় বেঁচে আছি আমাদের জান মাল ইজ্জত আবরু হেফাজত করেন সুস্থতার সাথে ইজ্জতের সাথে প্রশস্ত হালাল রিজিকের সাথে লম্বা হায়াতে তয়বা ভিক্ষা চাই ভোগ বিলাস আনন্দ আয়েশের জন্য হায়াত চাই না যে হায়াতটা চলে গেছে কিছুই করতে পারি নাই চেহেল সালে উমরে আজিজত গুজাশত মেজাজে তোয়াজা হালে তেফলি নগাশত কের 40 বছর গেছে কের 50 কের 60 কের 70 বছর চলে গেছে হায়াতে ও আল্লাহ এই সময়টা কিছুই করতে পারি নাই আর একটু সুস্থতার সাথে হায়াত দাও যাতে কিছু ইবাদত বন্দেগি করতে পারি আয় আল্লাহ ভোগ বিলাসের জন্য হায়াত চাইছি না কিছু ইবাদতের আশায় হায়াত চাই তুমি আমাদেরকে সেই সুযোগটা একটাবার দান করো আয় রব্বুল আলামিন আমাদের মধ্যে যারা অসুস্থ রোগী সবাইকে সুস্থ রোগ মুক্ত করে দাও যারা অভাবগ্রস্ত হালাল রিজিকের প্রশস্ত ব্যবস্থা তাদের করে দাও আয় আল্লাহ যুবকরা কর্মসংস্থান খুঁজে পাচ্ছে না হালাল রিজিকের প্রশস্ত ব্যবস্থা হয় এমন কর্মসংস্থানের জোগাড় করে দাও যারা লেখাপড়া করছে স্টুডেন্ট মাদ্রাসা স্কুল কলেজে আল্লাহ সকলকে মেধা শক্তি বাড়াইয়া দাও সবাইকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে দাও সবাইকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে দাও আয় মেহেরবান আল্লাহ পর্দার আড়ালে মা বোনরা হাত তুলেছে প্রত্যেকের দিলের নেক আশা নেক তামান্না পূরণ করে দাও আজকের মাহফিলের সভাপতি সাহেবকে আল্লাহ সুস্থতার সাথে হায়াতে তয়বা বাড়াইয়া দাও আয় আল্লাহ আমাদের ওসি সাহেব আয় আল্লাহ উনার মাধ্যমে আজকের মাহফিলের ইন্তজাম এলাকার জনগণ সম্মিলিতভাবে করেছে রব্বুল আলামিন ওসি সাহেবকে তার কর্মস্থলে সম্মানের সাথে শেষ পর্যন্ত যাওয়ার তৌফিক দাও আয় আল্লাহ পুলিশ ভাইদেরকে যা সম্মানের সাথে আল্লাহ ডিউটি করার তৌফিক দাও অন্যান্য যারা সরকারি কর্মচারী কর্মকর্তা আছে দিনের দিকে তাকাইয়া রাষ্ট্রের সেবা করার তৌফিক দাও আয় মেহেরবান আল্লাহ আজকের মাহফিলের ইন্তজাম যারা করেছে তাদের আমল নামা নেকি দ্বারা ভরপুর করে দাও ফিলিস্তিন গাজার মুসলমানদেরকে বিজয়ী করে দাও ইহুদ নাসারাদেরকে তুমি ধ্বংস করে দাও আয় আল্লাহ রব্বুল আলামিন আগামীকাল আলফাডাঙ্গা ইসকনের বিপক্ষে উলামায়ে কেরাম মুসলমান জনগণ সকলে সম্মিলিত যেই সমাবেশ করতে যাচ্ছে ভরপুর কামিয়াব করে দাও কালকে যারা অংশগ্রহণ করবে তাদেরকে বদরি সৈনিকদের সাথে জান্নাতি করে দিও আমাদের সকলকে আল্লাহ চলাফেরার পথে হাদেসা দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট চোর ডাকাত গুন্ড বদমাশ শত্রু দুশ্মনের হাত থেকে হেফাজত করো জীবনে একটা বার হলেও হজ করার তৌফিক দান করো আয় আল্লাহ মরণের সময় জবানে কালেমা তয়বা জারি করে দিও সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন
বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম।